আব্বা জানেরা, শীতের বেলা লম্বা চওড়া ভূমিকা নয়, মূল কথাতে ফিরে আসছি। আজ আমরা ইসলাম ধর্মের অনুসারী, তাই খুশি সকলে বলি আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে হাজারো কোটি ধর্ম আছে। আমি কোনো ধর্মকে খাটো করা, ছোট করা, কোন ধর্মের উপরে বিদ্বেষমূলক, ঘৃণামূলক কোন রকম কথা বলতে আমি ইচ্ছুক নয়। কেননা আমি ইসলামের অনুসারী। আমার ইসলাম আমাকে ইজাজত দেয়নি। তবে হ্যাঁ, আমি গর্বিত, আমি খুশি, আমি আনন্দিত, আমি এমন একটা ধর্মের অনুসারী হতে পেরেছি। আল্লাহ আমাকে বানিয়েছেন যে ধর্মটা সৃষ্টিকর্তা নিজে বলছে আমার মনোনীত পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ গাওয়া দিচ্ছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। বেশক মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিন বলছে আমার মনোনীত পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। কিন্তু আমরা দেখে আসছি, ইতিহাস পড়েছি, আজকে বাস্তবও দেখছি, শুনছি, যুগে যুগেই একদল মানবরূপী পশু তারা বার এই আল্লাহর মনোনীত ধর্ম ইসলামের উপরে, কোরআনের উপরে, রাসূলের উপরে বারবার নানান ভাবে কুরুচিকর মন্তব্য, মিথ্যা প্রোপাগান্ডা, মিথ্যা প্রচার, ইসলামের উপরে আঘাত দিবার ষড়যন্ত্র করেছে, করছে, করবে। আল্লাহর দরবারে শুকরিয়া, ইসলামের উপরে বিশাল বড় বড় তুফান এসেছে, বিশাল বড় বড় হামলা এসেছে। এরপরও আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া, তাম পৃথিবী জুড়ে আজকের দিনে 250 কোটির উপরে মানুষ এখনো ইসলামের উপরে জীবন ব্যবস্থা গড়ে চলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যার পছন্দ তার কাছে, যার বিশ্বাস তার কাছে, যার আস্থা তার কাছে, এ নিয়ে আমাদের কোনো রকম বক্তব্য না। কিন্তু সর্বদিক দিয়ে দেখা যায় ইসলামের উপরে আঘাত। আর খুব ভালোভাবে মনে রাখবে, ইসলামের উপরে দুই শক্তি সব থেকে বেশি আঘাত দিয়েছে। এক শক্তি হলো অত্যাচারী জালিম হুকুমত, আর এক শক্তি হলো ধর্মের নামে যারা দোকান খুলে ভণ্ডামি করে তারা। এই দুই শক্তি যুগে যুগে ইসলামের উপরে আঘাত দিয়েছে। কারণ কি? ইসলাম জুলুমের বিরুদ্ধে। আমরা ইসলাম সম্বন্ধে কতটা বুঝি জানি না, তারপরও আমার ক্ষুদ্র জ্ঞান যতটুকু আল্লাহ দিয়েছে তা থেকে আপনাদের ঘরে দুই একটা কথা বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে বলছি। ইসলাম একত্ববাদের বিশ্বাসের নাম, অর্থাৎ ইসলাম লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো ইলাহা একমাত্র আল্লাহ ছাড়া, अल्लाह के सिवा कोई माबूद नहीं है, दूसरा कोई माबूद नहीं, একমাত্র খালেক ও মালিক সৃষ্টিকর্তা একজন। সেই একজনের উপরে বিশ্বাস, তিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম রিসালাতের উপরে বিশ্বাসের নাম, অর্থাৎ আমাদের ঘরে সৃষ্টিকর্তা নাই, সত্য কল্যাণ কি জন্য বানিয়েছে? এই রাস্তা দেখাবার জন্য তিনি তিনার মনোনীত নবী, রসুল, প্রফেট, আওতার, মেসেঞ্জার যুগে যুগে পাঠিয়েছেন। সেই নবী, রসুল, প্রফেট, মেসেঞ্জারদের উপরে বিশ্বাসের নাম হলো ইসলাম। ইসলাম আসমানি গ্রন্থের উপরে বিশ্বাসের নাম। আর একটু বিস্তারিত খুলে বলি, ইসলাম ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াবার নাম, ইসলাম পিপাসিত মানুষের পিপাসা মিটাবার নাম, ইসলাম অসহায়কে আশ্রয় দিবার নাম, ইসলাম বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম, ইসলাম অন্নহীনকে অন্ন
দিবার নাম, ইসলাম শান্তি প্রতিষ্ঠিত করার নাম, ইসলাম সাম্যের নাম, ইসলাম ভ্রাতৃত্বের নাম, ইসলাম মানব বন্ধনের নাম, ইসলাম অন্য ধর্মের মানুষের নিরাপত্তা দিবার নাম, ইসলাম হিংসার বিরুদ্ধে লড়াই করে সমাজে মিল বন্ধন তৈরি করার নাম। এক কথাই বলতে পারি, অন্যায় অত্যাচার জুলুমকে মিটিয়ে দিয়ে গরিব এতিম অসহায় মনুষ্য জাতিকে শান্তি কল্যাণ সভ্যতা ইনসাফ ইনসানিয়াতের সমাজ ব্যবস্থা গড়ে তুলে দিবার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই যুগে যুগেই যারা ক্ষমতার জোরে মানুষের প্রভু হতে চেয়েছে, ক্ষমতার জোরে মানুষকে লুটতে চেয়েছে, ক্ষমতার জোরে গরিবকে লুটেছে, ক্ষমতার জোরে নারীকে ভোগের পাত্রী বানিয়েছে, ক্ষমতার জোরে এতিমদের উপরে অত্যাচার করেছে, ক্ষমতার জোরে নিজের মাতৃভূমির সঙ্গে গাদ্দারি করেছে, ক্ষমতার জোরে সমাজের বুকে সন্ত্রাসী আতঙ্ক তৈরি যারাই করতে চেয়েছে, সেই সকল হুকুমাত যুগে যুগে ইসলামের বিরোধী তারা করেছে। উদাহরণস্বরূপ ফেরাউন ছিল। আমাদের মধ্যে অনেকের ধারণা বা আজকে মিডিয়াতে এটা প্রচারও হয়, ইসলাম নাকি ১৫০০ বছরের। আপনাদের খুব ভালোভাবে জেনে নেওয়া দরকার, ইসলাম সর্বপ্রথম যে জায়গায় এসেছে ওই জায়গাটার নাম হলো হিন্দুস্তান, ভারতবর্ষ। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো উচ্চ আওয়াজে বলা যাবে, আরবের থেকে আগে ইসলাম ভারতে এসেছে, মিশরের থেকে আগে ইসলাম ভারতে এসেছে, জাপানের থেকে আগে ইসলাম ভারতে এসেছে। পুরো পৃথিবীর বুকে সর্বপ্রথম যে জায়গাতে ইসলাম এসেছে ওই জায়গাটার নাম হলো ভারতবর্ষ। কার মাধ্যম দিয়ে? পৃথিবীর প্রথম মানুষ বাপ আদম আলাইহিস সালাম, যিনি ডাইরেক্ট জান্নাত থেকে হিন্দুস্তানে এসেছেন, তিনি ইসলামের ফলোয়ার্স, ইসলামের মাননেওয়ালা এক আল্লাহর উপাসনা করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর পাশাপাশি সাথে সাথে জাজিরাতুল আরবেও ইসলাম প্রথমবার এসেছে। একসাথে বলতে পারি, ওখানে কে এসেছিলেন? মা হাওয়া আলাইহিস সালাম, আমাদের সবার আম্মা জান। বাপ আদমের বাঁদিকের পাঁজরের হাড় থেকে মা হাওয়াকে তৈরি করা হয়েছে। আর বাপ আদম, মা হাওয়া, পৃথিবীতে এই দুজন মানুষ প্রথম আসছে। ইনাদের মিলনের মাধ্যমে পৃথিবীতে জোড়া জোড়া সন্তান হয়, একটা পুত্র সন্তান, একটা কন্যা সন্তান, একটা পুত্র সন্তান, একটা কন্যা সন্তান। এইভাবে বিশ্বর মানুষ এই দুজন নারী পুরুষ থেকে শুরু হয়েছে। সে হতে পারে খ্রিস্টান, হতে পারে হিন্দু, হতে পারে দলিত, হতে পারে আদিবাসী, হতে পারে সাঁওতাল, হতে পারে বাগদি, হতে পারে শিখ, হতে পারে পাঞ্জাবি, হতে পারে মুসলমান। কিন্তু আমরা সবাই কিন্তু এই বাপ আর মা ইনাদের দুজনের সন্তান। এই দিক দিয়ে আমরা সবাই কিন্তু ভাই বোন। বুঝতে পারছেন? জোরে বলুন, আমরা সবাই ভাই বোন। হিন্দু আমার ভাই, হিন্দুদের বোন আমার বোন, হিন্দুদের বাবা মা আমার বাবা মা। এই সূত্রে খ্রিস্টান হোক, আদিবাসী হোক, যেই হোক, এই দুই নারী আর পুরুষ, এক মানব, একজন পুরুষ আর একজন নারী সৃষ্টিকর্তা পাঠালেন। ইনাদের থেকে শুরু হয়েছে মানুষ্য জাতির সূচনা। মিলনের মাধ্যমে মানুষ পরের পর আসছে। আজকের দিনে এই বাপ আর আদম, মা হাওয়া, ইনাদের দুজনের তামাম পৃথিবী জুড়ে 700 কোটির উপরে সন্তান আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই আব্বা জান আর এই আম্মা জানের, হিন্দু ভাইয়েরা বাবা মা বলবে, আমরা আব্বু আম্মু বলি, যে যাই ভাষায় বলুক, বাপ বাপ হয়, মা মা হয়। ইনাদের আজকে পৃথিবী জুড়ে 700 কোটির উপরে সন্তান আছে। এই সন্তানদের মধ্যে এক একজনের এক একটা পছন্দ, এক একজনের এক একটা বিশ্বাস, এক একজনের এক একটা চিন্তাধারা। যে যার বিশ্বাস, যে যার চিন্তাধারা, সে তার নিয়ে থাকুক। আমাদের উচিত হবে না ভাইয়ে ভাইয়ে ফিকশনে যাওয়া, একে অপরকে গালি দেওয়া। উচিত হবে
না, কেন উচিত হলে দু ভাই যখন মারপিট করব, মূলত বাপ আদম মা হাওয়া, তিনাদের অন্তরে আঘাত হবে যে আমার বাচ্চারা ভাই ভাই মারপিট করছে। কথা মাথায় ঢুকলো? দ্বিতীয় নম্বর কথা, তাম পৃথিবীর সৃষ্টিকর্তা যিনি, তিনি এই সূর্য তুলেছেন শুধু মুসলমানের জন্য নয়, তিনার শ্রেষ্ঠ সৃষ্টি মানুষের জন্য। সে যে ধর্মেরই হোক, সূর্য কিন্তু সবার জন্য উঠেছে। তিনি এই যে পানি তৈরি করেছেন, ভাই খাচ্ছে, এই পানি কিন্তু শুধু মৌলানা সাহেবের জন্য একা তৈরি করেনি, শুধু পীর সাহেব আব্বাস সিদ্দিকীর জন্য একা হয়নি, মুসলমানের জন্য একা তিনি করেনি, তিনি মানুষ জাতির জন্য করেছে। সবাই পান করবে। কার কি পছন্দ, কার কি রাস্তা, ভুল ঠিক জবাব তিনি নেবে, জবাব তিনি নেবে। তুমি তোমার মঞ্চে দাঁড়িয়ে তোমার বক্তব্য তুমি দাও, জনগণ শুনবে। তোমারটা যদি ঠিক মনে হয়, জনগণ তোমার দিকে যাবে। আমি আমার মঞ্চে দাঁড়িয়ে আমার বিশ্বাসটা মানুষের কাছে স্থাপন করব, জনগণ শুনবে। শুনে যদি মনে হয় যে এটা ঠিক, মানুষ আসবে। ভুল ঠিক বিবেচনা করার অধিকার মানুষের হাতে দেওয়া হয়নি, এটা সৃষ্টিকর্তা কিয়ামতের দিন হিসাব নেবে। তবে একটা কথা বলি, সৃষ্টিকর্তা আমাদের চলার জন্য যুগে যুগে দুটো করে জিনিস দিয়েছে, একটা হলো আসমানি কিতাব আর একটা হলো গাইডম্যান। তো পৃথিবীর জন্য আজ থেকে 1500 বছর আগে আইয়ামে জাহিলিয়াতের যুগ যেটাকে বলা হয়, যেখানে মাকে খুন করা হতো, মায়ের সঙ্গে নোংরা কাজ করা হতো, বেটিদেরকে জ্যান্ত পুঁতে দেওয়া হতো, এমন করে হুকুমত ক্ষমতাশালীরা গরিব মানুষের কোমরে দড়ি বেঁধে বাজারে নিলামে তুলতো, ইত্যাদি ইত্যাদি পাপের সাম্রাজ্য তৈরি হয়েছিল, জুলুমের সাম্রাজ্য তৈরি হয়েছিল। এই মানুষগুলোকে বাঁচাবে বলে মহান সৃষ্টিকর্তা সর্বকালের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআন শরীফকে পাঠিয়েছে গাইড বুক হিসাবে মানুষ জাতির জন্য, মোটেই শুধু মুসলমানের জন্য নয়। দ্বিতীয়, এই গাইড বুককে বুঝাবার জন্য সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহানায়ক হযরত প্রফেট মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছে মানুষ জাতির শিক্ষক করে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যখন তিনি সত্যের কথা, ন্যায়ের কথা, ইনসাফের কথা, সৃষ্টিকর্তার কথা মানুষ জাতিকে শোনাতে লাগলো, গরিবের পক্ষে, এতিমের পক্ষে, বিধবার পক্ষে, মজলুমের পক্ষে, রাষ্ট্রের পক্ষে দাঁড়িয়ে নবী যখন কথা বলতে শুরু করলো, তৎকালীন সময়ে তো নবীর বিরুদ্ধে দুই শ্রেণীর মানুষ সব থেকে বেশি বিরোধী করেছিল। এক শ্রেণী হলো তৎকালীন ক্ষমতাশালী রোম, পারস্য, কিসরা, এমন করে আবু জেহেল, উদবা, সাইবা, আবু লাহাব, আবু সুফিয়ান, উমাইয়া ইত্যাদি ইত্যাদি। কেন? তারা ছিল মানবরূপী একটা একটা সব পশু হয়ে গেছিল। তারা গরিবকে লুটতো, তারা মানুষকে এক আল্লাহ থেকে সরিয়ে হাজারো নকল খোদা দিয়েছিল। আর আমার প্রফেট যখন বলল তোমরা ভুল করছো, মায়ের উপরে জুলুম করো না, নারীকে হত্যা করো না, তোমাদের মালিক একজন, যিনি তোমাকে দুটো চোখ, দুটো হাত, দুটো কান, দুটো পা মায়ের পেটে তোমাকে তৈরি করেছে, সেই রব আমাকে পাঠিয়েছে আখেরি মেসেঞ্জার করে, তোমরা মেনে নাও তাকে। তাহলে আমার নবীর বিরুদ্ধে শুরু হয়ে গেল। কেন? তারা যে অন্যায় সাম্রাজ্য তৈরি করেছিল, আমার নবীর কথাতে তাদের অন্যায় সাম্রাজ্য দিনের মতো থেকেও সত্য ধরা পড়ে যাচ্ছে, যারা ভুল করছে। কথা মাথায় ঢুকছে? তাই তারা বিরোধী করলো। আর বিরোধী করলো কারা? যারা ঈসা নবীর দাবিদার, মুসা নবীর দাবিদার, কিন্তু মূলত ঈসা তাওরাতকে চেঞ্জ করে, মুসার নবীর এই ঈসার ইনজিলকে চেঞ্জ করে, মুসা নবীর তাওরাতকে চেঞ্জ করে তারা নতুন করে বিভিন্ন রকম মত নিজেদের মন গড়া তৈরি করেছিল। সেই ধর্মগুরু নামে ধর্মের দোকানদার গুলো আমার নবীর বিরুদ্ধে লেগে গেল। এই জায়গা পর্যন্ত বুঝতে পেরেছেন তো নাকি? আজকে সেম জিনিসটা তাম পৃথিবী জুড়ে হচ্ছে। কখনো আমেরিকায়, কখনো ব্রিটেনে, কখনো ফ্রান্সে,
আজকে নতুন করে দেখছি আমার দেশে তো শুরু হয়েছে। আমার দেশেও যারা ক্ষমতার জোরে মানুষকে লোটে, ক্ষমতার জোরে গরিব অসহায় ভারতীয় গুলোকে লোটে, ক্ষমতার জোরে কৃষকদের হত্যা করে, ক্ষমতার জোরে নারীদের ইজ্জত আবরু লোটে, ক্ষমতার জোরে মানুষকে জোর করে জিন্দানে ভরে রাখে, তারা আজকে ইসলামের বিরুদ্ধে নতুন করে লেগেছে। কেন? ইসলাম অন্যায়ের বিরুদ্ধে সর্বসময় সংগঠিত হওয়ার ডাক দিয়েছে। তাই তারা ভয় করে ইসলাম নামক আলোটাকে যদি বন্ধ না করতে পারি তাহলে আমার চুরি করাটা জনগণ দেখে নেবে। কথা বুঝছেন তো নাকি? হ্যাঁ কি না বলুন, তবে তো বলতে ভালো লাগবে। আপনার এলাকায় একটা কোনো বাড়িওয়ালা নিজের বাড়ির আলো সাথে অনেক হাইলাইট লাগিয়েছে, যেগুলোতে পুরো গ্রাম আলো হয়ে গেছে। চোর এসে দেখছে আরে ও না হয় ওর বালকে বাড়িতে আলো করেছে, ওর বাড়িটা নেই চুরি নাই করতাম, কিন্তু আর ওর আলোতে পুরো গ্রাম আলো হয়ে গেছে, আমার চুরি করাতে তো বড় অসুবিধে হচ্ছে। তাই ওই বাড়িওয়ালার উপরে যেমন চোরের রাগ, ঠিক আজকের যারা মানব রূপী সেজে ক্ষমতার জোরে ধর্মের দোহাই দিয়ে মানুষকে লুটছে, তাদের কিন্তু ইসলামের উপরে নতুন করে আমার দেশে তো রাগ শুরু হয়েছে। তাই বিভিন্ন ভাবে বিভিন্ন আইন দিয়ে কি করে ইসলামের বাতিকে নিভিয়ে দেব এই ষড়যন্ত্র চালাচ্ছে। তাই আমি আপনাদেরও জানাই আর সেই সকল জালিমদেরও জানাই, তোমরা কেন যুগে 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 যাদের পথে তোমরা হাঁটছো, তোমাদেরও পূর্বপুরুষ পাওয়ারফুল যারা ছিল তারা অনেক বান নিভাতে গেছে, মুখ পুড়ে জাহান্নামে চলে গেছে, ইসলামের বাতি আজও দাউ দাউ করে জ্বলছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তার একটা শুরু হোক রাসূলুল্লাহকে দিয়ে। আমার নবীকে মিটাতে চেয়েছিল আবু জেহেল। আমার নবী হলো ইসলাম, তিনি যা করেছে সেটাই ইসলাম। আমার নবীকে মিটাতে চেয়েছিল। আমার নবী যখন 100টা সেজদায় যেত, আবু জেহেল আমার নবীর পিঠে পচা দুম্বার ভুঁড়ি চাপিয়ে দিত যাতে কষ্ট পায়। এরপরও যখন হয়নি, নবীর জন্য কুয়া করেছে যাতে কুয়ায় মোহাম্মদ রসুল পড়ে যায় আমরা মাটি চাপাতে দেবো। আল্লাহর মর্জি, ওই কুয়াতে আবু জেহেলই পড়েছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানে মারার মিটিং হয়ে গেল। আল্লাহর নবী পাহাড়ে চলে গেলেন, গাছের পাতা ফলমূলকে জীবন ধারণ করেছে। এ নবীর উম্মত দাবিদার, আজকে সহজে ইসলাম পেয়েছো, তাই ইসলামের উপরে তোমাদের গুরুত্ব নাই। তাই তো মসজিদের আজান হওয়ার পর মসজিদ ফাঁকা থাকে, তাই তো আজকে ওয়াকফকে লুটার সাহসিকতা দেখাচ্ছে। এর জন্য সে যতটা না দোষী, তার থেকে প্রথম দোষী আমরা। আমরা আজকে ইসলাম থেকে দূরে সরে যাওয়ার জন্য আজকে যারা সোজা হয়ে দাঁড়াতে পারে না, যারা সভ্যতা কাকে বলে জানে না, যারা ভালোভাবে কথা বলতে জানে না, তারা আজকে আমার ইসলামের দিকে আগুন তুলছে। এর জন্য তুমি আমি দোষী, তুমি আমি দোষী। অতএব আল্লাহ তোমার আমার থেকে কিন্তু এর কৈফিয়ত নেবে, ছেড়ে দেবে না। তুমি মনে করো নি গায়ে হাওয়া লাগাচ্ছি তো ভালোই চলছে, বেশ রোজ তো খাওয়া হচ্ছে। আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। কাউকে 40, কাউকে 50, কাউকে 60, কাউকে 70, কাউকে 80 বছর সময় দিয়েছে। একদিন ডাকবে, সেদিন কিন্তু তোমার হিসাবটা শুরু হবে, সেদিন কিন্তু তোমার থেকে বুঝে নেওয়া হবে। তোমার আব্বা যদি বাজারে ব্যাগ নিয়ে পয়সা দিয়ে পাঠাবার পরে হিসাব নেয়, তোমার নেতা যদি সামান্য পয়সা দিয়ে তা থেকে হিসাব নেয়, আর তার যদি এলাকার রেজাল্ট খারাপ হয় তোমার থেকে কৈফিয়ত নেয়, আমার আল্লাহ যিনি সৃষ্টিকর্তা তোমার আমার থেকে কৈফিয়ত নেবে না নেবে না? আওয়াজ দিয়ে বলুন। অতএব এখনো সময় আছে, সন্ধ্যা হতে তওবা করুন, পরিবর্তন হন, আল্লাহ সাহায্য আসবে। আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, উমাইয়া অনেক চেষ্টা করেছে আমার নবীকে রুখার। কেন? আমার নবীর দিকে তাদের দলের লোকেরা চলে আসছে। শুনছেন তো নাকি? আমার নবীর দিকে অন্যায় ছেড়ে দিয়ে, অত্যাচার ছেড়ে দিয়ে, জুলুম ছেড়ে দিয়ে ইমানের কালেমা পড়ে ন্যায় সত্য ইনসাফের দিকে মোহাম্মদ রসুলের দিকে আসছে। এটা দেখে আবু জেহেল সহ্য করতে পারছে না, মারার অনেক প্ল্যান করছে, কুয়া খুলেছে পারেনি।
গাছের পাতা ফলমূলকে নবী রাত্রিরে গোপনে গোপনে দিনের প্রচার করছে, তাও রুখতে পারে না। 39 জন আমার নবীর হাতে হাত দিয়ে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল মিটিং ডেকেছে, তার যত সৈন্য সামন্তর আছে, বড় বড় নেতৃত্ব যারা আছে, তাদেরকে সব মিটিং ডেকেছে। ডেকে বলছে মোহাম্মদ রসুলকে কি করে রুকা যায়। আরে সব এক এক করে চলে যাচ্ছে, 39 জন লিডার চলে গেছে, যাতা লোক যাই নাই। কে আছো বলো, মোহাম্মদ রসুলের ধার থেকে কল্লাকে কেটে নিয়ে আসতে পারবে? চিন্তা করুন, চিন্তা করুন। জিনার জন্য কায়নাতকে আল্লাহ তৈরি করেছে। আবু জেহেল বলছে কে আছে পারবে? ওই সময় একজন দাঁড়িয়ে গেলেন, নাম তিনার উমার। তখন তিনি হযরতও হয়নি, ফারুকও হয়নি, রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন হয়নি। তিনি দাঁড়িয়ে গেলেন, 23 থেকে 25 বছরের যুবক, তরু তাজা খুন, দাঁড়িয়ে গিয়ে বলছে এই আবু জেহেল, আমি পারবো। আর আবু জেহেলও চেয়েছিল এই কাজটা উমার ছাড়া দ্বিতীয় কেউ করতে জোরে বলে পারবে না। আবু জেহেলও চেয়েছিল যেন উমার ওঠে। তা কি দেবে? আবু জেহেল বলল 200 ঘোড়া দেবো। তৎকালীন সময় ঘোড়ার বিরাট ভ্যালু, অনেক স্বর্ণ মুদ্রা, এটা সেটা সব বললো। আবু জেহেলকে ওমর ফারুক বলছে তোমার প্রতিজ্ঞায়, তোমার ওয়াদাতে তুমি পাকা থাকবে তো? না হয় আমি উমারকে চেনো তো, তোমারও কল্লা কেটে নেবো। হযরত ওমর ফারুক এত পালোয়ান ছিলেন, তখন উনার মোকাবেলায় কেউ কথা বলার ছিল না, এত শক্তিশালী, এত তিনার রাজ ভারী ছিল। আবু জেহেল বলল হ্যাঁ তাই। তরোয়াল নিয়ে রওনা দিলেন। অনেক বড় কথা, রাস্তায় বোন বোনায়ের সঙ্গে দেখা হবে, ওদিকে যাচ্ছি না। ঘোড়ার পিঠে উঠলেন, তরোয়াল নিয়াম থেকে বার করলেন। আগেকার সময় তরোয়ালের লড়াই হতে, সব বোম টোম বন্দুক টন্দুক ছিল না, বার করলো। তবে খুব শিগগিরই আবার ওই তরোয়ালেতেই মানুষ ফিরে আসবে, কথা বুঝে আসছে? এটাও তোমাকে একটু আগে থেকে ভবিষ্যৎবাণী করে দিয়ে যাচ্ছি, আমি করিনি, শিক্ষা করছি। তোমার ফারুক যাবার সময় বলে যাচ্ছে ওমর, হে আবু জেহেল 39 জন হয়েছে, 40 আর হবে না। মোহাম্মদ রসুল কাল সূর্য আর দেখতে পাবে না। ফেরেশতারা আলোচনা করতে লেগেছে একে অপরে। খাত্তাবের বেটা উমার দায়িত্ব নিয়েছে, বিরাট শক্তিশালী কি হবে। আমার আল্লাহ আওয়াজ দিয়ে বলছে ফেরেশতা চিন্তা করো না, উমারকে যেতে দাও, আমি আল্লাহ উমারকেই 40 বানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাস বলছে যারা ইসলামের পিছনে লেগেছে তাদের ঘর থেকেই আল্লাহ ইসলামের বাতি জ্বালিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমার দেশে যারা ইসলামের পিছনে লেগেছে এদের ঘর থেকে ইসলামের বাতি আগামী দিন জ্বলবে, অলরেডি জ্বলা শুরুও হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল ওমর ফারুকের পাঠিয়ে গেল, অনেক বড় কথা। রাসূলুল্লাহর দরবারে এলেন, আল্লাহ নবী তাকে ডাকলেন, তোমার কি এখনো সময় হয়নি হজ করে ফিরে আসার? উমারের চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। রাসূলুল্লাহর কদমে গিয়ে বলল, হুজুর এই তরোয়াল দিয়ে নিয়ে এসেছিলাম আপনাকে শহীদ করার জন্য, হুজুর মাফ করেন, আমাকে একটু আপনার কদমে জায়গা দেন, আজ থেকে আমি আপনার বডিগার্ড হয়ে থাকতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কত কষ্ট করে ইসলাম এসেছে দেখুন। আবু জেহেলের তারও মাথা খারাপ, আরে আমাদের সব থেকে শক্তিশালীটা চলে গেল। লাস্টে এমনও দিন আসলো, আল্লাহ নবী যে হুজরার মধ্যে ছিলেন ওই হুজরাকে 40 জন মিলে রাত্রিরে ঘিরে ফেললো, আমার নবীকে শহীদ করে দেবে। আমার আল্লাহ নবীকে ইজাজত দিলেন আপনি হিজরত করেন। মাতৃভূমি ছেড়ে নবী চলে যাচ্ছেন ইয়াসরিব, মক্কা, মদিনার দিকে। নবী আমার চোখের পানি ফেলে মক্কার দিকে কাঁদে আর বলে, মক্কা রে তুমি আমার মাতৃভূমি, আমি তোমাকে ভালোবাসি। এইটাকে সামনে রেখে আজ আমি আপনাদেরকে শিক্ষা দিই, যদি নবীর উম্মত হন মাতৃভূমিকে ভালোবাসতেই হবে। কেন নবী মাতৃভূমির জন্য চোখের পানি ফেলেছে, তা আমাদের মাতৃভূমি ভারতবর্ষ, এই মাতৃভূমিকে আমাদের ভালোবাসা হলো নবীর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমার দেশকে কেউ যদি প্ল্যান মাফিক ক্ষমতার আসনে বসে বিদেশে বিক্রি করতে চায় মাতৃভূমির জন্য, তাকে তার ক্ষমতার আসন থেকে নামিয়েও আমরা আমাদের দেশকে বাঁচাবো, এই অঙ্গীকার নেওয়া দরকার আছে না নাই? হাত তুলে সাক্ষী দান দরকার আছে না নাই? লম্বা হাত তুলন দরকার আছে না নাই? নারে তাকবীর,
এটা হবে নবীর উম্মতদের পরিচয়। মুসলমান দাবি করব আর মাতৃভূমিকে ভালোবাসবো না, এ মুনাফিক, এ নবীর উম্মত নয়, এ গাদ্দার। কে গাদ্দার? ইসলামের নামে ছদ্মবেশী গাদ্দার। যার কথাতে ভাষাতে দেশের বিরুদ্ধে কথা যাবে, সে মুসলিম হতে পারে না। সে ইসলামকে বদনাম করার জন্য মুসলমান সেজেছে, ইসলামের ভাষায় তাকে বলা হয় মুনাফিক, আর সচরাচর ভাষায় তাকে বলা হয় গাদ্দার। শুনছেন তো নাকি? দেশকে ভালোবাসা এটাও একটা আমার নবীর সুন্নাত, এটা আমাদের জন্য নেকির কাজ, পুণ্যের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জালিমদের অত্যাচারে আল্লাহ পাকের হুকুমে মক্কা থেকে আসরি মদিনা জমিনে চলে গেল। মদিনা জমিনে গিয়ে নবী আমার মানুষকে এক আল্লাহ দাও দিতে লাগলো, সৃষ্টিকর্তার বাণী শোনাতে লাগলো, ন্যায়ের দিকে মানুষকে ডাকতে লাগলো, ইনসাফের কথা মানুষকে শোনাতে লাগলো, ইনসানিয়াতের কথা মানুষকে শোনাতে লাগলো, মায়েদের মর্যাদার কথা মানুষকে শোনাতে লাগলো। আল্লাহ নবী জানাতে লাগলো, তোমরা মা গুলোকে মারছো, জুলুম করছো, আমি নবী পাক জানিয়ে দিই, মহান সৃষ্টিকর্তা জানিয়েছে, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। এ দুনিয়া মানুষেরা, তোমাদের জান্নাত হলো তোমাদের মায়ের পায়ের তলায়। দুনিয়া জান্নাতের জন্য দিবানা হয়ে গেছে, আর আমার রাসূলুল্লাহ ওই জান্নাতকে মায়ের পায়ের তলাতে রেখে দিয়েছে। ইসলাম মাকে এত মর্যাদা দিয়েছে, তাই আমাদের উচিত হবে আন্দোলন করা, বৃদ্ধাশ্রম গুলো ভেঙে গুড়িয়ে দিবার জন্য। কেননা মাকে যে ভালো না বেশে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে, সে মানব রূপী পশু ছাড়া অন্য কিছু হতে পারে না। তাই বৃদ্ধাশ্রম বন্ধ করে দেওয়া দরকার। সন্তান তার মাকে সেবা করবে, যে মা তার সন্তানকে কত সেবা করেছে, যে তার মাকে কত পিয়া, সন্তানকে কত পিয়ার করেছে, আর ওই সন্তান মাকে কি করে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। যে দেশে মায়ের উপরে জুলুম হয়, ওই দেশে কখনো উন্নতি হতে পারে না। যে দেশে মাকে অত্যাচার করা হয়, ওই দেশ কখনো তারা কি করতে পারে না। যে দেশের মায়েদের চোখের পানি পড়ে, ওই দেশ কখনো ইন্টারন্যাশনাল হতে পারে না, ওই দেশ কখনো ডিজিটাল হতে পারে না, ওই দেশ কখনো বিশ্বগুরু হতে পারে না। এই বিশ্বগুরু যদি করতে হয়, তাহলে সর্বপ্রথম বিধান লোকসভা থেকে আইন পাস করতে হবে। মুসলমানদের সম্পদ চুরি করার আইন নয়, আইন করা দরকার যে তার মাকে ভালোবাসবে না, ওই ছেলের যাবজ্জীবন জেল দেওয়া দরকার আছে না নাই? এই জোরে বলুন, এইটা করা দরকার। কিন্তু অপদার্থ সব নেতা, অপদার্থ সব কি করে পেট ভরবে, কি করে পেট ভরবে, হারাম করে এই চিন্তাতেই পেরেছেন। এরা কখনো সমাজের মায়েরা কি করে শান্তি পাবে, এলিয়ে চিন্তাই নাই। আমার নবী চিন্তা করেছে, সেই নবীর গোলাম হিসাবে আমি আপনাদের শোনাচ্ছি। আপনারা মায়েদের পক্ষে দাঁড়িয়ে আন্দোলন করবেন না? কথা বলেন, কথা বলেন। আগামী দিন আওয়াজ তোলা দরকার। আমরা রাজ্যতেও এমন সরকার চাই, কমসে কম রাজ্য থেকেই শুরু হোক যে বৃদ্ধাশ্রম ব্যান করতে হবে। কি গো, কথা ভুল হচ্ছে নাকি? নাই আল্লাহ শান্তি দেবে না? আল্লাহ শান্তি দেবে না? তুমি ভাবছো শুধু আমার মা তো শান্তিতে আছে, শুধু আমার ভাবার নাম ইসলাম নয়, সমাজকে ভাবার নাম ইসলাম। তাই প্রতিটা ইমাম, উলামা, আলেম, পীরজাদা সব জায়গা থেকে আওয়াজ তোলা দরকার। এমন আইন করো যেখানে বাপ যেন সম্মান পায়, কেননা বাপ হলো জান্নাতের দরজা। যে বাপ কত কষ্ট করে মাথা খামকে পায়ে ফেলে পেট পিঠ সমান করে দিয়ে সন্তানের জন্য মেহনত করে ইনকাম করেছে, সন্তানকে বড় করেছে, সন্তানকে লালন
পালন করেছে, সন্তানের ভবিষ্যতের জন্য কত কষ্ট করেছে। আজ সেই বাপের বিরুদ্ধে ছেলে কেস করে, প্রশাসন বন্ধুদের দায়িত্ব হবে যে ছেলে বাপের বিরুদ্ধে কেস করবে ওই ছেলেকে আইনের আওতায় নিয়ে এসে তাকে উপযুক্ত শাস্তি দেওয়া। কেননা যে ছেলে তার বাপের বিরুদ্ধে হতে পারে ওই ছেলে কখনো আমার দেশের জন্য কল্যাণকর হতে পারে না। হতে পারে ভাই, এ গাদ্দারি করবে দেশের সাথে। কেন সব থেকে আপন তো নিজের বাপ মা। আমি যদি আমার বাপ মারই না হলাম তাহলে অন্যের হয় কি করে? এগুলো আইন করা দরকার। এই আইন করে না, কৃষকের বিরুদ্ধে আইন তৈরি হচ্ছে। কৃষক কি করে মরবে, কৃষককে কি করে মিটিয়ে দেওয়া যাবে, দেশ থেকে কি করে ধ্বংস করে দেওয়া যাবে, দেশের মাথায় বসে এইসব আইন তৈরি হচ্ছে। কি করে আদিবাসীদের জল জঙ্গলের সম্পদকে চুরি করে কর্পোরেটার আদানি আম্বানির হাতে তুলে দেওয়া যাবে, এই আইন তৈরি হচ্ছে। এই আমার অসুবিধা হচ্ছে নাকি যে হুজুর আপনি এলেন ধর্মসভায়, আপনি হঠাৎ করে আদানি আম্বানি? আরে দেশকে ভালোবাসা প্রথমেই বলে দিয়েছে আমার নবীর সুন্নাত। এটা ইসলামের কাজ করছি আমি। কার ধর্মে কি আছে আমি জানি না, অন্য ধর্ম জায়গায় কি আলোচনা হয় আমার দেখারও দরকার নেই। আমার ধর্মে আছে, আর আমার ধর্মের উপরে হস্তক্ষেপ করার ক্ষমতা কারো নাই। কেন সংবিধান আমাকে আমার ধর্মের উপরে স্বাধীনভাবে থাকার ইজাজত রাইট দিয়েছে আমার দেশ ও সংবিধান। দেশ ও সংবিধানের উপরে কোনো দাদা দিদি কেউ নাই। এই কথায় একমত না আলাদা মত? হাত তুলে বলুন একমত তো নাকি? হ্যাঁ, দেশ যখন রাইট দিয়েছে তুমি তোমার ধর্মের কথা তোমার জাতিকে শোনাও। আমি আমার জাতিকে সজাগ করছি, যারা এভাবে মা বাপকে সম্মান করে না, যারা গরিব অসহায়দেরকে ভালোবাসতে পারে না, তারা কখনো মানুষ নয়, তারা মানব রূপী একটা পশু ছাড়া অন্য কিচ্ছু নয়। ভাষাটা কি বড় হয়ে গেল না? পশুকে পশু বলবো তো সমস্যা কি? পশুর খসলত ছাড়ো না, তাহলে মানুষ বলে ডাকা হবে। খসলত থাকবে পশুর আর শখ করবে মানুষ আবার, এটা কি করে হয়? দুটো হাত থাকার নাম মানুষ নাকি? এ তো পশুরও আছে। দুটো পা থাকার নাম মানুষ নাকি? এ তো পশুরও আছে। দুটো কান থাকার নাম মানুষ নাকি? এ তো পশুরও আছে। দুটো চোখ থাকার নাম মানুষ নাকি? এ তো পশুরও আছে। খাবার নাম মানুষ নাকি? পশুও তো খায়। ঘুমাবার নাম মানুষ নাকি? পশুও তো ঘুমায়। এ খসলত সব পশুরা রয়েছে। মানুষ কাকে বলে? যার মধ্যে মনুষ্যত্ব আছে, অপর মানুষের কষ্ট দেখে যার হৃদয় কষ্ট হয়, আঘাত হয়, সে তো মানুষ। তার ধর্মীয় পরিচয় কি দেখার দরকার নেই, সে মানুষ, সে কষ্টের মধ্যে আছে, তাকে দেখা দরকার। এটার নাম হলো মানুষ। কোন মুসলমান যদি শুধু মনে করে আমি মুসলিম গরিবকে দেখবো, অমুসলিম গরিবকে দেখবো না, সে আমার নবীর ইসলামের কেউ নয়। কেন আমার নবী শুধু মুসলিমদের ঘরে দেখেছে, অমুসলিমদের দেখেন? এক কথা বলে, আমার নবী যখন মদিনার রাষ্ট্র কায়েম করলো, মদিনায়, অর্থাৎ আমার নবী তো মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবী মডেল। নবী যা করবে উম্মতকে করতে হবে, মানুষ জাতিকে ওটা করতে হবে। আল্লাহ নবীকে পাঠিয়েছে এই কারণে, মডেল করেছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাষ্ট্র কায়েম করলেন, আমার নবী ইহুদি ধর্মগুরুদের ডাকলেন, ইহুদিদের লিডারদের ডাকলেন, খ্রিস্টানদের ডাকলেন, অগ্নি উপাসকদের ডাকলেন, মূর্তি পূজারীদের ডাকলেন। ডেকে নবী আমার সোলে করছে, চুক্তি করছে। শুনছেন? চুক্তি করছে। চুক্তি করে সেখানে নবী আমার বলে দিয়েছেন, রাষ্ট্রের সার্বভৌমত্ব নিরাপদের জন্য যার যেটা পছন্দ সে তার উপরে থাকবে, কিন্তু কেউ কারোর উপরে জুলুম করতে পারবে না। রাষ্ট্রের কোনো ক্ষতি না হয় সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এভাবে নবী রাষ্ট্র কিভাবে গণতান্ত্রিক ভাবে সবাইকে নিয়ে পরিচালনা করা যায়, এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চুক্তি তৈরি করেছে। এ কথা শুনছেন? কিন্তু সেটাকে নিয়ে এখন সমাজে একটা প্রচার করা হবে কি, নবী তো জাজিয়া কর দিয়েছিলেন। আরে মুসলমানদের কাছ থেকে যেটাকে বলা হয় যাকাত, করটা কেন লিয়া হয়? গরিব মানুষদেরকে দিবার জন্য, যেটাকে ট্যাক্স বলা হয়। আর মুসলমানদের কাছ থেকে কি নিয়েছিলেন? যাকাত। কি জন্যে? গরিবকে দিবার জন্য। কথা বুঝে আসছে না? নাই।
বাবেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী, নবী দয়াল নবী, নবী আমার মদিনা জমিনে শান্তির সাথে মানুষ দিগকে নিয়ে বসবাস করতে লেগেছে। ঠিক এমন সময় এই মেসেজটা আবু জেহেলের কাছে চলে গেল। আবু জেহেলকে জানিয়ে দেওয়া হলো মদিনা জমিনে গিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ এক আল্লাহর দাসত্বের জন্য মানুষকে ডাকছে, ন্যায়ের বাণী দিচ্ছে, ইনসাফের বাণী দিচ্ছে। পৃথিবী থেকে মানুষ দলে দলে গিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে হাতে হাত দিতে লেগেছে। মদিনা ইনসাফ প্রতিষ্ঠিত করছে, ন্যায় প্রতিষ্ঠিত করছে। মদিনার মানুষ বড় শান্তিতে বসবাস করতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, তৎকালীন সময় সব থেকে দেহাতি, সব থেকে পিছিয়ে, সর্বদিক দিয়ে পিছিয়ে ছিল মদিনা শরীফ। সেই মদিনা শরীফের অর্থনীতি ডেভেলপমেন্টের জন্য আল্লাহ নবী তাদেরকে প্রসেসিং শেখালো। আল্লাহ নবী সর্বদিকের বিকাশের জন্য মদিনার মানুষকে শেখাতে লাগলো। সুস্বাস্থ্যের জন্য হেলথ বিষয়ে নবী তাদেরকে সজাগ করতে লাগলো। বিভিন্ন বিষয়তে নবী তাদেরকে মূল সুরাতে তোলার জন্য চেষ্টা করতে লাগলো। এই খবর যখন আবু জেহেলের কাছে চলে গেল, আবু জেহেল বড় চিন্তিত হয়ে গেল। মুহাম্মদ রাসূলকে তাড়িয়ে দিয়ে তো আমরা আজ নিরাপদে আর লইলাম না, আমরা তো শান্তিতে বাস করতে পারলাম না। সেই একটা একটা করে মানুষ তো চলে যেতে লেগেছে। তাই আবু জেহেল তার সেনাপতিদেরকে নিয়ে আলোচনা করলো, চলো আমরা সবাই দলবদ্ধ হয়ে মদিনার উপরে হামলা করে দেব, মদিনার মানুষগুলোকে পুড়িয়ে দেব, তাদেরকে হত্যা করে দেব, একটা কাউকে বাঁচিয়ে রাখবো না। এই খবরটা আমার নবী পাকের কাছে চলে এলো। ওদিকে আবু জেহেল মদিনার উপরে হামলা করার জন্য 1000-এর উপরে সৈন্য নিয়ে, সুসজ্জিত অস্ত্রধারী, তীরধারী, বল্লমধারী এবং যুদ্ধের লেবাস পরা ঘোড়া করে, উঠে করে, হাতির পিঠে চেপে মক্কা মদিনার দিকে রওনা দিল আবু জেহেল। আর এমন করে আমার নবী পাকের কানেও খবর এসে গেল। আল্লাহ নবী সাহাবা ওকে ডাক দিলে, এ বাবা সাহাবারা, জালিম আবু জেহেল, উতবা, সাইবা, ওদের মনে কোনো দয়া মায়া নয়। ওরা বাচ্চাদের উপরেও জুলুম করে, নারীদের উপরেও করে, বুড়োদের উপরেও করে। এই মদিনার উপরে যদি হামলা করে দেয়, জীব জন্তু পশু পাখি সহ বুড়ো বাচ্চা নারী কিশোর কাউকে ছাড়বে না। এই বাবারা, চলো বাবা, ওদেরকে মদিনায় ঢুকার আগে ওদেরকে আমরা রাস্তায় আটকে দেবো, ওদেরকে আমরা বুঝাবো যে আমরা তো তোমার মক্কা দিকে তাকিয়ে দেখিনি, কেন তোমরা মদিনার উপরে হামলা করতে আসছো? মদিনায় শুধু আমরা বসবাস করি তা নয়, বিভিন্ন ধর্মের মানুষ তো বসবাস করে, তাদেরকে বুঝাবো। চলো বাবা যাই। আল্লাহ নবীর ডাকে মাত্র 313 জন সাহাবা সাথ দিলেন। তখন সংখ্যাটাই কম তো, 313 জন, খালি পায়ে, কারো জামা ছিঁড়া। মদিনাতে একদম পিছিয়ে ছিল, গরিব এবং বিমারের জায়গা। আপনাদের অসুবিধা হচ্ছে ভাই? কেন আমি একটা জিনিস বুঝাবার জন্য এই আলোচনাগুলো নিয়ে যাচ্ছি, যেটা আপনি বিগত ইতিহাসগুলো বোঝেন, তাহলে আজকের বর্তমান ভারতের পরিস্থিতি আপনার বুঝতে সুবিধা হবে। একই বসা কি হবে ভাই তোমাদের? বলবো না, থাকবে, অসুবিধা হচ্ছে না? আল্লাহ নবীর ডাকে 313 জন সাথ দিল। যুবক শোনো, হক কখনো তরোয়ালের জোরে, লাঠির জোরে, বোমের জোরে, বোম বন্দুক দিয়ে ইসলাম কখনো প্রতিষ্ঠিত হয়নি। আজ আমরা ভারতবর্ষের মিডিয়ায় দেখছি, বিভিন্ন মানুষ প্রকাশ্য ঘোষণা দিচ্ছে, ঘরে ঘরে অস্ত্র রাখো, ঘরে ঘরে হাতিয়ার রাখো, ঘরে ঘরে সব তৈরি হোক, মারতে হবে, কাটতে হবে, ধর্ম বাঁচাতে হবে। আমি তাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি, তরোয়াল দিয়ে, বোম দিয়ে, বন্দুক দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়নি, আগামী তো হবে না। আপনারা তরোয়াল, বোম, বন্দুক যত পারেন রাখেন, যত পারেন রাখেন। আমি জানি
আপনাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে না। কেন হবে না? সব জায়গায় ক্ষমতায় আপনাদেরই লোকেরা বসে আছে, তাই ব্যবস্থা হবে না। আমি জানি, কিন্তু এরপরও আমি বলে যাই, আপনারা যে আগুন নিয়ে খেলছেন, ওই আগুনে আপনাদেরই ঘর থেকে একটা একটা বড় বড় আতঙ্কবাদী না বেরিয়ে পড়ে দেশের সঙ্গে গাদ্দারি করে দেয়। এটা একটু সাবধান হন, দেশের সঙ্গে না গাদ্দারি করে সাবধান হন। কেন আমরা জানি, ইতিহাস করেছি, আমার দেশের সম্মানীয় ব্যক্তি এমন করে মহাত্মা গান্ধীকে কতল করেছিল, কোন ইসলামের ঘরের সন্তান নয়। এক কথাতে ঢুকছে না, ঢুকে আমি জানি। তবে আমি আমার কওমকে বলে যাই, ইসলামের জন্য তরোয়াল বোম বন্দুকের প্রয়োজন নয়। ইসলামের জন্য তুমি একটা ভালো মানুষ হও, তোমার মনটাকে ভালো মন করো। মানুষের কষ্ট দেখলে যেন এ মনে কষ্ট হয়। আমি বলছি, তুমি যদি এরকম মানুষ হতে পারো, দলে 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 যারা তোমায় মিটাতে চাইছে, কাল তোমার ভাই হয়ে মসজিদে তাদেরকেও পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো মানুষ আমরা ভালো মানুষ হতে পারলাম না, আজ এই জন্য অনেক ক্ষতি হচ্ছে আমার ধর্মের। আমাদের জন্য আমার ধর্মের ক্ষতিটা বেশি হচ্ছে। আমার কথায় কেউ যদি ভুল মনে হয়, ঠিকটা শিখিয়ে দেবেন, শিখে নেবো, ঝগড়ার কিছু নেই। এ তো ধর্মের স্বার্থে আলোচনা হচ্ছে। কিন্তু আমার ভাই, আমার বুঝুন, আল্লাহ নবী 313 জনকে নিয়ে গেল, আর মদিনার উপরে যারা হামলা করতে এসছে সন্ত্রাস, আবু জেহেলের সংখ্যা কত? 1000। তরোয়াল তাদের হাতেই ছিল, তীর তাদের হাতেই ছিল, বল্লম তাদের হাতেই ছিল। সাহাবাদের হাতে কিছু নাই। শুনছেন তো নাকি? কিছু নাই। আগিয়ে 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 যাচ্ছে। আমার কওমের কিছু আলেম উলামা সেজে কিছু বক্তা বেরিয়েছে, তারা অনেক ওয়াকিয়াকে ভুল ভাল ভাবে আলোচনা করে, শিক্ষা অভাবে হোক বা ওদেরই টাকা খেয়ে ইসলামকে বদনাম করবে বলে হোক, যে কোনো কারণে হোক ভুলভাল আলোচনা করে। এগুলোকেও আমাদের একটু সজাগ হওয়া দরকার। কথা বুঝে আসছে? সজাগ হওয়া। তো ভাইয়ের আমার, আল্লাহ নবী, নূর নবী, দয়ান নবী 313 জনকে রওনা দিলেন। বদর নামক স্থানে যখন তারা এসে পৌঁছালো, হুজুরও গিয়ে পৌঁছালেন, সামনাসামনি দেখা হয়ে গেল। আল্লাহ নবী বুঝাতে লাগলো, হে আবু জেহেল, উতবা, সাহেব, আবু লাহাব, কেন তোমরা মদিনার উপরে হামলা করতে আসছো? আমরা তো তোমাদের উপরে জুলুম করি না। মক্কা থেকে তুমি তোমার লোক নিয়ে আছে থাকো, কেন তুমি মদিনার উপরে হামলা করতে আসছো? নবী তাকে বিভিন্ন দিক দিয়ে বুঝাচ্ছে, কিন্তু আবু জেহেল উটের পিঠে বসে নিজের সৈন্যর দিকে দেখছে আর রাসূলুল্লাহর সৈন্যর দিকে তাকাচ্ছে, সাহাবাদের দিকে তাকাচ্ছে। আবু জেহেল দেখছে আমার দিকে 1000-এর উপরে, আর মুহাম্মাদের দিকে 300, বলো 313। আমার দিকে তরোয়াল মুহাম্মাদের খালিয়াতে, আমার দিকে তীর বল্লম অস্ত্র রয়েছে মুহাম্মদ রাসূলের দিকে খালিয়াতে। আমার দিকে 1000-এর উপরে যারা যুদ্ধের লোহার ড্রেস পরে আছে, আর মুহাম্মদ রাসূলের জামা গায়ে। আমরা ঘোড়া উটের পিঠে, ওরা খালি পায়ে। এখন মুহাম্মাদের কোনো কথা শুনলে হবে না, এই সুযোগকে কাজে লাগিয়ে 313 জন সহ মুহাম্মদ রাসূলকে মিটিয়ে দিতে হবে। শুনছেন তো নাকি? এই খসলতটা আবু জেহেলের, শুনছেন তো নাকি? আজও যদি কারো এই খসলত জাগে, তাহলে আজকের আবু জেহেল তিনি। শুনছেন তো নাকি? যে সব জায়গায় আমি, বুঝতে পারছেন না? মাথায় আমি, দ্বিতীয়তে আমি, প্রত্যেক অঙ্গে রাজ্যে আমার লোক, সব জায়গায় আমরা, মিলিটারি আমার, পুলিশ আমার, ফোর্স আমার, সব আমার। এই সুযোগে মেরে দাও, মসজিদ মিটিয়ে দাও, মাদ্রাসা মিটিয়ে দাও, কবরস্থান লুটিয়ে দাও, তাহলে আপনাকেও জানিয়ে দিই, ফাইসাল্লাহ দুনিয়ায় হয় না, ফাইসাল্লাহ আরশের উপরে হয়। ফাইসাল্লাহ যিনি করেন, তিনি সব সময় দুর্বল কমজোরদের পক্ষেই থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কথা মাথায় ঢুকছে? আমাদের যুবকরা কি ঘাবড়ে গেছো নাকি? ঘাবড়ে গেছো? যদি ঘাবড়ে যাও, জানবে তোমার ঈমান দুর্বল। ঈমানের শান দাও, ঈমানে ধার দাও। ঈমানের ধার হবে কিসে? দুটো রাস্তায়, নবীর উপরে দরুদ বেশি বেশি, আর নবীর জীবনী পড়ো, আর ওই জীবনী অনুযায়ী রাস্তায় চলো। নিজেকে পুরো নবীর নকশা কদমে চালাও।
দেখবে তোমার ঈমান এত ধার হয়ে গেছে, 1 লক্ষ জালিমের সামনে তুমি একাই খুনকার দিয়ে উঠবে, চলো তোমার অটোমেটিক মুখ দিয়ে বেরোবে, কেন তোমার ঈমান পাওয়ার এসে গেছে। আর তুমি ভাববে কি হবে না হবে। এক মঈনুদ্দিন যদি পুরো জালিমদের বিরুদ্ধে হুঙ্কার দিতে পারে, তাহলে আজকে এত মঈনুদ্দিন আমরা কি সব বেকার হয়ে গেলাম? ঈমান ঠিক করতে গেলে দুটো জিনিস লাগে, নবীর উপরে দরুদ আর নবীর জীবনী পড়ো, অর্থাৎ নবীর প্রেম ও আদবের নাম ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল এই সুযোগটাকে কাজে লাগাতে চাইল, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। এরকম আজকে যেটা হচ্ছে এটা নতুন নয়, এজন্য ইতিহাস একটু শোনাচ্ছি। কি গো আমার ভাইয়েরা, বাপেরা অসুবিধা হচ্ছে না তো? আবু জেহেল হঠাৎ করে ইশারা করে দিল, এ আমার সৈন্য সামান্তরেরা, সেনাপতিরা, এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। এখানে দূর দূর পর্যন্ত কোনো গ্রাম নাই, লোকালয় নাই, মুহাম্মদ ও তার অনুসারীরা ছুটো পালাতে পারবে না, তাদের হাতগুলো খালি রয়েছে। এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। কি করা যাবে? এই সুযোগে তাদের উপরে হামলা করে দিতে হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই আবু জেহেল ইশারা যখনই করে দিল, সঙ্গে সঙ্গে সাহাবাদের উপরে তুরা ছুটিয়ে দিয়ে হামলা করার জন্য আগাতে লাগলো। আমার নবী পাক আওয়াজ দিয়ে দিলে, এ আমার সাহাবারা তৈরি হয়ে যাও, ডিফেন্সের জন্য তৈরি হয়ে যাও। কারণ ইসলামের জুলুম করা হারাম, ডিফেন্স করা হলো ফরজ। ইসলামের জুলুম করা হারাম, ডিফেন্স করা হলো হালাল ফরজ। ইসলামের জুলুম করা হলো হারাম, ডিফেন্স করা হলো ফরজ। ফরজ বুঝুন তো, আল্লাহর হুকুম করতেই হবে। যেমন কেউ তোমার উপর একটা জোর করে মিথ্যা আইন চেপিয়ে দিচ্ছে, এটা জুলুম, এটাকে ডিফেন্স তোমায় করতেই হবে। যে করবে না সে ফরজ তরক করলো, শুনছেন তো নাকি, কবিরা গুনাহগার হবে। কিন্তু কারোর উপরে তুমি কিছু চাপিয়ে দিচ্ছ, এটা হলো জুলুম, ওটা ইসলামে হারাম। আল্লাহ নবী সাহাবা হুজুরদেরকে বললেন, এ মা সাহাবারা, তোমরা ডিফেন্সে নেমে যাও। কি দিয়ে ডিফেন্স নেবে? মক্কা মদিনার এলাকা হলো খাজুরের এলাকা, বিভিন্ন জায়গায় খাজুরের বাগান ভর্তি রয়েছে। সাহাবা হুজুররা খাজুরের ডাল নিয়ে নিল। ওই খাজুরের ডাল নিয়ে আসমানের দিকে মুখ তুলে বলেন, আল্লাহ জয় হাত তো আপনার কুদরতি হাতে, ফয়সালা তো আপনার হাতে। এ আল্লাহ, আমরা তো আপনার পক্ষে, নবীর পক্ষে, ইনসাফের পক্ষে, গরিবের পক্ষে আওয়াজ তুলেছি। আল্লাহ আপনি সাহায্য করেন, সাহায্য করেন, সাহায্য করেন। ওই খাজুরের ডাল গুলো ধারালো অস্ত্র থেকে কাজ হতে লাগলো। এই যুবকেরা ডিফেন্স করতে 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 1000-এর উপরে যারা সুসজ্জিত যোদ্ধা ছিল, খাজুরের ডাল বাহিনীর মোকাবেলায় তারা পরাজিত শুধু হয়েছে তা নয়, ইতিহাসের পাতায় আজও রয়ে গেছে তারা গোহারা হেরে গিয়েছিল। আরো জোরে বলুন সুবহান। এবং আল্লাহ ফারিস্তা পাঠালেন। কি পাঠালেন? ফারিস্তা। এক সাহাবী বলছেন, আমি খাজুরের ডালও পাইনি। এক সাহাবী বলছেন, আমি খাজুরের ডালও পাইনি। একজন আমার দিকে ধারালো তরোয়াল নিয়ে জালিম সন্ত্রাস আগিয়ে আসছে, আমি কি করব, কোন দিকে যাব, চিন্তা করতে লেগেছি। এমন সময় দেখি আমার কাজ বরাবর আসলো, অটোমেটিক তার ধর থেকে কল্লাটা পড়ে গেল। আল্লাহ রহমতের ফেরেশতা নামিয়েছিল 3000 কম বেশি। সেই ফারিস্তা তার ধরকে আলাদা করে দিয়েছে কল্লা থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। জালিমদের শাস্তি হোক, বিচার হোক, এটা আমরা সবাই একমত, তাই তো নাকি? এক কথা বলে, আমার দেশেও জালিমদের ঘরে আগে শাস্তি দেওয়া হতো, এখন আর দেওয়া হয়নি। এখন যারা জালিম নয় তাদেরকে শাস্তি দেওয়া হয়। এখন দেশপ্রেমিকদের ঘরে জেল দেওয়া হয়, আর দেশের গাদ্দারদের ঘরে বেঁচে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়। দেশের টাকালে পালা। কথা ভুল বলা হচ্ছে নাকি? এখন যারা রেপ করে তাদেরকে ছেড়ে দেওয়া হয়, আর রেপ যার উপরে হয়েছে সেই অসহায় নারীর বাবাকে গিয়ে তুলে নিয়ে এসে থানায় পিটানো হয়। কথা কি ভুল বলা হচ্ছে? এতে যদি কোন হুকুমত মনে করে তুমি আমার বিরুদ্ধে বলছো,
ওই হুকুমাতকে বলি তুমি শুধরে যাও খোদার মার আসার আগে। শুনছেন না শোনেন না? আমরা দেখেছি আমার পশ্চিম বাংলাতেই সেই আরজি করে সেই বোনটা এখনো ইনসাফ পেল না, অথচ সেই বোনের হয়ে যারা আন্দোলন করতে যায় তাদেরকে প্রশাসন দিয়ে জোর করে তুলানো হয়, আর যারা ওই বোনের উপরে জুলুম করেছে তাদেরকে ছেড়ে দেওয়া হয়, তারা গোপের মুর্শিদে দিয়ে আবার রেপ করার জন্য ঘুরে বেড়ায়। এই আইনকে যারা বুড়াগুল দেখিয়ে এই অন্যায় অত্যাচার করছে, এদের পক্ষে যারা দাঁড়াবে তারা ইসলামের বিরুদ্ধে, তারা গাদ্দার মুসলমান নামে গাদ্দার। তারা কথা বুঝে আসছে না? তারা কখনো ইসলামের অনুসারী হতে পারে না। আমার কথা লিভার হয় নেবেন, না লিভার হয় না নেবেন, কোনো অসুবিধা নেই। আপনারা যদি মনে করেন জলসা কমিটি আগামী দিন দাওয়াত করব না, আমি আপনাকে বলছি শোনেন, এই হক কথা বলার জন্য 500-র উপরে জলসা আমার ক্ষমতাশালীরা ব্যান্ড করেছে, ক্ষমতা দেখিয়ে। কত? 500-র উপরে। আর আল্লাহ এত দিয়েছে, যখন আমি জিজ্ঞেস করি কালকে কোথায় দাওয়াত রে, বলে অমুক জায়গায় অমুক জায়গায়। আমি বলি আবার দুটো? কি বুঝছেন? মানুষ যদি একটা দরজা বন্ধ করতে পারে, আমার আল্লাহ 1000টা দরজা খুলে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়ছেন, আপনি রোজা রাখছেন, আপনি হজ করছেন, আপনি যাকাত দিচ্ছেন, আপনি দান খায়রাত করছেন, আপনার নামাজ, আপনার রোজা, আপনার দান খায়রাত কিয়ামতের দিনে ওই আমলকে আপনার মুখে ছুঁড়ে মারা হবে যদি আপনি জালিমদের সাথ দিয়ে থাকেন। শোনেন আজকে ওয়াজ, ইসলামের নাম, ইসলামের নাম। আপনি যদি নামাজে কাজা করেও ফেলেন, রোজা যদি কাজা করেও ফেলেন, হজ যদি ঠিকভাবে করতে নাও পারেন, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ মাফ করে দেবে, ওয়াদা করেছে। কিন্তু কারোর প্রতি জুলুম করে থাকেন বা জালিমকে শক্তিশালী করে থাকেন, আল্লাহ ওয়াদা করেছে আমি তাকে মাফ করব না। আপনার হুঁশ ধরা দরকার না। আজকে কিভাবে নারীগুলো রেপ হচ্ছে পুরো দেশ জুড়ে। এই গত কয়েকদিন আগে পেপারে দেখছিলাম, আমি পেপারের কাটিংটা রেখে দিয়েছি, কখন কি না হয় বলা যায়। এখন হঠাৎ করে বলতে পারে, রাস্তায় যদি দাঁড় করিয়ে বলে, বুঝতে পারছেন যে আপনি এটা বললেন কেন? কে? আমার পুলিশ বন্ধুদের উপরে কোনো রাগ নেই ভাই, তারা কি করবে? তারা চাকরি করছে, দোষ তো আপনাদের উপরে, সব রাগ আপনাদের উপরে। খারাপ লিখছেন? হ্যাঁ, তারা কি করবে? নিরুপায়। তো ভাইরা আমার, এখন যদি বলে যে কি হবে ব্যাপার, তাই পেপারের কাটিং রেডি করে রেখে দিয়েছি, যাতে করে মানুষ বললেই যেন দেখানো যায়। একটু আপনারা দেখবেন যে এই দেখেন, আনন্দবাজার অনলাইন প্রকাশ করেছে দুর্গা মন্দিরের ভেতরে গণধর্ষণ রেকর্ড করা হলো ভিডিও। এক তো মন্দিরের মতো জায়গা, তার মধ্যে ধর্ষণ করছে, আবার সেটাকে রেকর্ড করছে। অসমে, কোথায় এটা? অসম কোথায়? আসাম। কথা বুঝে আসছেন নাকি? আসামে দুর্গা মন্দিরের মধ্যে 8 জন মিলে একটা কিশোরী, আমার ভারতের বেটিকে 8 জন মানবরূপী পশু রেপ করলো, তাকে আবার রেকর্ডও করলো। কথা বুঝে আসছে না? নাই কি হচ্ছে? দেশ কোন দিকে যাচ্ছে? কথা বলো, দেশ কোন দিকে যাচ্ছে? এটার বিরুদ্ধে লড়াই করার নাম ইসলাম। তাই ইসলামের মাহফিলে তাই বলছি, শুনছেন না শোনেন না? রেপিস্টদের কাছে ধর্ম হয় না, রেপিস্টদের কাছে হলো নারীকে খারাপ নজরে তাকানো। তাই রেপিস্টদের একটাই শাস্তি হওয়া দরকার। আমি মনে করি দেশের সংবিধানকে সম্মান দিয়েই বলছি, একটাই শাস্তি হওয়া দরকার, সেটা হলো কি? প্রকাশ্য রাজপথে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া। তাহলে সবাই দেখবে, লাইভ টেলিকাস্ট করে দেখানো হবে, সবাই দেখবে। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, বাকি যাদের অন্তরে এই অন্যায়ের মন মানসিকতা আছে, সব অটোমেটিক ভেতরে ভেতরেই মরে যাবে, নারীদের উপরে জুলুম বন্ধ হয়ে যাবে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? এ বিষয়ে কোনো আইন পরিবর্তনের চিন্তা নাই, রেপিস্টদের বাঁচাবার জন্য আইন তৈরি করা হচ্ছে। আজ কি খারাপ লাগছে? তাহলে বলুন না, সালাম পড়িয়ে দোয়া করে দিই। আর যদি বলেন যে না ইসলাম বলুন, আমি ইসলামই বলছি, ইসলামই বলছি। নামাজ ব্যক্তিগত ইবাদত, রোজা ব্যক্তিগত ইবাদত।
হজ ব্যক্তিগত ইবাদত, যাকাত ব্যক্তিগত ইবাদত, দাড়ি ব্যক্তিগত ইবাদত, টুপি ব্যক্তিগত ইবাদত। যাদের মাথায় টুপি নেই, আমার মাথায় টুপি আছে, এটা ব্যক্তিগত ইবাদত। যে পড়ে নেই তাই নেকি পেল না, যে পড়ছে সে নেকি পেয়েছে। নামাজ আমি পড়বো, আমি নেকি পাবো, যে পড়বে না সে নেকি পাবে না। কিন্তু সমাজে যদি রেপের সিস্টেম বেড়ে যায়, এটা সমাজের জন্য ক্ষতিকারক। তাই দাড়ি টুপির আগে তোমার সমাজের রেপকে বন্ধ করার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বড় বড় দাঁড়ি রেখে দিয়েছি, মাথায় টুপি পরেছি, আমি বড় মুসলমান হয়ে গেছি। ভালো কথা রেখেছেন, কিন্তু এর থেকেও আগে সমাজের রেপ বন্ধ করা দরকার। সমাজের বেটিদের নিরাপদ দিবার নাম ইসলাম। তুমি দাঁড়িয়ে রেখেছো, আলহামদুলিল্লাহ, তোমার ব্যক্তিগত ইবাদত হচ্ছে, ভালো লাগছে, ভালো জিনিস, নবীর সুন্নত রেখেছো, ভালো কথা। কিন্তু তোমার মুখে রেপিসদের বিরুদ্ধে না বলে রেপিসদের সাথে তোমার ওটা বসা কেন? আপনি বলবেন আমি কোথায় রেপিস দিতে উঠে? আরে তুমি উঠুনি, যারা রেপিস দিয়ে করে পিছনে কোটি কোটি টাকা দিয়ে উকিল লেগে বাঁচাতে চাই, তাদের সঙ্গে তো তুমি মেশো। তুমি কি এক ক্যাটাগরির নয়? এক কথা শুনছেন না শোনেননি? হ্যাঁ বাবেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী নূহ নবী দয়া নবীর উপরে অনেকবার হামলা হয়েছে, অনেক জুলুম অত্যাচার হয়েছে। কি জন্য হয়েছে? তৎকালীন সময় জালিম যারা শাসক ছিল, আমার নবী পাক তাদের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে গরিবের পক্ষে দাঁড়িয়েছিল। আমার নবী তাদের জুলুমের বিরুদ্ধে মুসলিমের পক্ষে দাঁড়িয়েছিল। আমার নবী এতিমদের যাদের গেরা লোটে তাদের বিরুদ্ধে গিয়ে এতিমদের পক্ষে দাঁড়িয়েছিল। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, এ আমার নবীর উপরে তারা অনেক জুলুম করেছে গো। আজকে তুমি নবীর উম্মত দাবি করে লম্বা লম্বা গলা আওয়াজ করে বলো আমি মুসলমান নবীর উম্মত। তুমি কাদের সঙ্গে উঠা বসা করো? যারা জুলুম করে তাদের সঙ্গে তুমি উঠা বসা করো। কাদের সঙ্গে? যারা নারীদের উপরে জুলুম করে তাদের সঙ্গে তুমি উঠা বসা করো। কাদের সঙ্গে? যারা এতিমদেরকে ধোঁকা দেয় তাদের সঙ্গে তুমি উঠা বসা। কাদের সঙ্গে? যারা গরিবের মাল ছেড়ে খায় তাদের সঙ্গে। কিসে তুমি নবীর উম্মত দাবি করো? তুমি মরতে বাকি, তোমার কবরকে 99টা সাপ দেওয়া হবে। সেদিন তুমি বুঝবে আমি কি অন্যায় করেছি। এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যাও। আমার আল্লাহ তোমাকে আমাকে সাহায্য করবে। এই ওয়াকাফকে যে লুটতে চাইছে, এই ওয়াকাফ লুটনেওয়ালারা আর লুটতে পারবে না। এ যুবকের, আমরা তো অনেকেই ওয়াকাফ কি জিনিস সেটাই জানি না। ওয়াকফ থেকে ওয়াকাফ অর্থাৎ আল্লাহর রাস্তায় ধনীরা তাদের সম্পদকে উৎসর্গ করে দিয়ে যায়। কি জন্য দিয়ে যায়? আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর রাহে দিয়ে গেছে। এবং এই সম্পদের দৌলত মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, গরিব মানুষের সেবার জন্য যাবে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যখন মদিনার জমিনে আমার নবী চলে গেলেন, ওখানে কোনো মিষ্টি পানির কুয়া ছিল না, সব নোনা পানির কুয়া। মুসলমানদের পানি পান করতে বড় অসুবিধা হচ্ছিল। আল্লাহ নবী উসমান গনিকে বলল, আল্লাহ নবী সাহাবাদেরকে লক্ষ্য করে বলল, কেউ আছো বাবা এই মুসলমানদের জন্য, ইসলামের জন্য একটা আল্লাহর রাহে এমন করে মিষ্টি পানির কুয়া দান করবে? ওই সময় উসমান গনি অর্থ নিয়ে তৎকালীন সময় যে মুদ্রা টাকা ছিল, ওই টাকা নিয়ে এক ইহুদির কাছে পৌঁছালো। যে ইহুদির কাছে বীরে নোবারমা নামে একটা কুয়া ছিল, ওই কুয়াটাকে খরিদ করার জন্য, যে কুয়াটাকে ওই ইহুদি মুসলমান হওয়ার জন্য উসমান গনিকে অনেক চড়া দাম বলল। 12,000 স্বর্ণ মুদ্রা তৎকালীন সময় দাম দিল, যেটা আজকে দিনে আমার পশ্চিম বাংলাকে কিনা যাবে এত বড় টাকা। এই টাকা তখন দিল, দিয়ে ওই কুয়াকে কিনে নিয়ে আল্লাহর রাহে ওয়াকফ করে দিয়েছিল, যাতে করে মানুষ তাকে পানি পান করতে পারে। আরো জোরে বলুন সুবহান। এ যুবকেরা, এইভাবে সিদ্দিক আকবর তিনার সমস্ত সম্পদকে বাইতুল মালে ওয়াকফ করে দিয়েছিল। ফারুক আজম করেছে, সাহাবা হুজুররা করেছে। ওই ধারাবাহিক ভাবে আমার দেশের ইসলামের অনুসারী ধনী মানুষ, অর্থশালী মানুষেরা মুসলিম সমাজের শিক্ষার জন্য, মসজিদ মাদ্রাসা দ্বীনের জন্য তারা তাদের সম্পদকে আল্লাহর রাহে ওয়াকফ করে দিয়েছে, দান করেছে। ওই সম্পদের একটা নমুনা আপনাকে বলে দিয়ে যায়। বর্তমান ভারতবর্ষে যেটা রয়েছে, ওই সম্পদটা হলো 9,46,000 একর বিঘে, যার কম বেশি হলো 27 লক্ষ বিঘে সম্পদ।
কত বিঘে? 27 লক্ষ বিঘে সম্পদ মুসলমানরা দান করে গেছে পূর্বপুরুষরা, যাতে করে মুসলিম ছেলেদের শিক্ষা, স্বাস্থ্য, মসজিদ, মাদ্রাসার কাজে লাগে। আর এই ওয়াকফকে 77 বছর ধরে লুটা হচ্ছে। কত বছর ধরে? 77 বছর। সবাই লুটেছে কম বেশি। আজকে কেন্দ্র সরকার একটা বিল করতে চাইছে, বিলটার নাম হলো 2024 ওয়াকফ অ্যাক্ট। ওই বিলটা তৈরি করে ওই বিলটা করছে, বলছে ওয়াকফকে বাঁচাবার নামে, কিন্তু মূলত ওই বিলে যেসব পয়েন্ট দিয়েছে ওই পয়েন্ট প্রমাণ করছে পুরো সম্পদটাকে কেন্দ্র সরকার কবজা করতে চাইছে, যাতে করে আগামী দিন মুসলমানরা প্রমাণ না করতে পারে যে ভারতবর্ষে তাদের কিছু সম্পদ আছে। এক কথা মাথায় ঢুকছে? তো এটা ইসলামের একটা সম্পদ। ওয়াকফ মানে মসজিদের জায়গা, ওয়াকফ মানে মাদ্রাসার জায়গা, ওয়াকফ মানে কবরস্থানের জায়গা, ওয়াকফ মানে গরিব মুসলমানদের শিক্ষা স্বাস্থ্যের অর্থ। তো এটাকে লুটে লিয়া মানে মসজিদকে লুটে লিয়া, মাদ্রাসাকে লুটে লিয়া, কবরস্থানকে লুটে লিয়া। আগামী দিন আপনার বাপ দাদা পূর্বপুরুষের কবরের উপরে বড় বড় বার হবে, ড্যান্সের মহল তৈরি হবে। এটা কি আপনারা মেনে নেবেন? কথা বলেন, মেনে নেবেন? কিন্তু আপনাদের ভুলের জন্যই আজকে এটা হয়েছে। মেনে নেবেন না বলছেন? আপনাদের ভুলের জন্যই তো হয়েছে। 2014 থেকে আমি চিল্লাচ্ছি, ক্ষমতা তৈরি করো, ক্ষমতা তৈরি করো, ক্ষমতা তৈরি করো। হাতে লাঠি রাখো, না হয় কুকুর ঘেউ ঘেউ করবে। হাতে লাঠি থাকলে কুকুর সাইড করে চলে যাবে। 2014 থেকে বলছি ওয়াকফ বাঁচাও। বলছি না বলিনি? 2014 থেকে বলছি মসজিদে ঢুকতে যাবে, ঢুকতে দেবে না। 2014 থেকে বলে আসছি। আজকে কি বলে উত্তরপ্রদেশের মসজিদে আজান দেওয়ার জন্য 2 লক্ষ টাকা ফাইন করেছে। কোথায় যাচ্ছে? অবশ্যই কেন্দ্র সরকার বা এই যারা এসব কাজ করছে তারা অবশ্যই সংবিধানের দুশমন, সংবিধানের বিরুদ্ধে তারা কাজ করছে। অতএব সংবিধানকে বাঁচাবার জন্য যেমন লড়াই, নিজের ধর্মের জন্য তেমন লড়াই আমাদেরকে করতে হবে না? হবে না? কিন্তু কবে করবেন? কবে করবেন? যেদিন আপনার মসজিদ ভেঙে, বুলডোজার দিয়ে ভেঙে সেখানে মল তৈরি হয়ে যাবে তখন। কবে করবেন? আমি তো 2014 থেকে আওয়াজ তুলছি, ওঠো, জাগো, পরিবর্তন হও, ইউনিট হও, একতা হও, চলো, নিজের সম্পদ নিজে কেড়ে নাও। সংবিধান যখন তোমায় রাইট দিয়েছে, তুমি কার অপেক্ষায় বসে আছো? না, ইনি দেবে, উনি দেবে, তিনি দেবে। আরে যাকে যাকে ভেবেছিলাম সেই আমাদেরকে লুটেছে। কারো যদি কষ্ট হয় মাফ করবেন। আমি আপনাকে মুসলিম মনে করি না, মুসলিম সুরাতে মুনাফিক গাদ্দার মনে করি। আপনি আমার মসজিদের সম্পদ যে লুটেছে তার পক্ষে দাঁড়াচ্ছেন, তার মানে আমার মাদ্রাসা যে ছেড়েছে তার পক্ষে দাঁড়াচ্ছেন, তার মানে আজকে বড় দুঃখ। এই আইন তৈরি করে আজকে মসজিদ মাদ্রাসাকে শেষ করে দিবার প্ল্যান চলছে। ইনশাআল্লাহ আমার আল্লাহ অবশ্যই তিনি যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা যে ভালোবাসি বলি, ভালোবাসার ইজহার দেখানো দরকার আছে না নাই? জোরে বলুন, দেখানো দরকার আছে না নাই? হযরতে আবু বকর সিদ্দিক নবী যখন দুনিয়া থেকে চলে গেলেন, একটা ওয়াকিয়া বলি, তারপরে ওয়াকাবলি আবার বলছি। একটু ওয়াকাবলি বলবো তো নাকি? কেন ধর্মের কাজ করে বাবা বলবো না? হ্যাঁ, না কারো কষ্ট হচ্ছে? হ্যাঁ, একটু পরে কষ্ট হবে, একটু পরে কষ্ট হবে। কথা বুঝছেন না? বোঝেন না? এখন সাঁতার বাপের বিরুদ্ধে তো বলা হচ্ছে। কাল যখন নিজের মায়ের দিকে আসবে, হাত অমনি তুমি, এটা কেমন হয়ে গেল, সবটাই ঠিক ছিল, এই জায়গাটা একটু মিস্টেক হয়েছে, তখন তেরা মনে হবে আমি দুগলা মার্কা মুসলমান নয়। আমি আমার গায়ে যে খুনটা আছে, পৃথিবীর বুকে কাবার জমিনে সর্বপ্রথম যে খুন ইসলামের জন্য ঝরেছিল, সেই খুনটা আমার গায়ে আছে। সিদ্দিক আকবরের খুন আমার গায়ে আছে। নবীর পাশে দাঁড়িয়ে ইসলামের প্রচার করার জন্য মক্কার জালিমরা আবু বকর সিদ্দিককে পাথর ছুঁড়েছিল, তার শরীর থেকে রক্ত ঝরেছিল, ওই খুন আমার গায়ে আছে। কথা মাথায় ঢুকছে? অতএব বাপ, কারোর উপরে আমি ভরসা করি না, আমি ভরসা একজনের উপরে করি, যিনি আমার সৃষ্টিকর্তা, তিনি হলেন আল্লাহ। কারণ ফাইসাল্লাহ দুনিয়ায় হয় না, ফাইসাল্লাহ ওখানে হয়। আমি কজন, আমরা কজন, ওটা বড় কথা নাই। অন্যায় অন্যায় নাই নাই, কি করবি? মানুষ কি করতে পারে? ক্ষমতা কি করতে পারে? সর্ব তোমায় মেরে দেবে। এর চেয়ে বেশি কিছু করতে পারবে? আরে মরণ তো এমনি হবে।
মরণ তো এমনি হবে অমনিও হবে। যদি হকের পক্ষে থারাগানোর জন্য মরণ হয়, তোমার জান বেরোবার আগে তোমার জান্নাত দেখানো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তো কোনো জুলুম করছি না, আমি তো কোনো মিথ্যা বলছি না, আমি তো কারোর উপর অত্যাচার করছি না। আমি তো বলিনি যে আমার হিন্দু ভাইদের দুটো মন্দিরে 27 লক্ষের উপরে সম্পদ আছে, দুটো মন্দিরে। কিছু মোল্লা বক্তব্য দিচ্ছে, এমন ভাবে বক্তব্য দিচ্ছে যেন মনে হচ্ছে পুরো ভারত শুধু মুসলমানদেরই আছে। এই আরেক ফিতনাবাজ, এই আরেক ফিতনাবাজ। এরা সমাজকে গরম করছে। এই বক্তাগুলো ভারতবর্ষের দুটো মন্দিরে যা সম্পদ আছে পুরো ভারতে মুসলমানদের তাই আছে। দুটো মন্দিরে শুধু কথা বলছি। আমার হিন্দু ভাইদের অনেক সম্পদ আছে, যেটাকে দৌবত্য সম্পদ বলা হয়। আমাদের যেমন বলা হয় ওয়াকাফের সম্পদ আল্লাহর রাহে, তারাও তাদের পূর্বপুরুষরা দান করেছে তাদের দেবদেবীর নামে, তাদের বিশ্বাস। দুটো মন্দিরে এত সম্পদ আছে, যেটা মুসলমানদের 27 বিঘের থেকেও বেশি, 27 লক্ষ বিঘের থেকেও বেশি। কই ওই জায়গায় বলুন না যে 2-4টে মুসলমানকে ঢুকানো হবে, আর ওয়াকাফের মধ্যে অমুসলিম ভাইদেরকে ঢুকাবে বলছে। এটাকে খারাপ নজরে নেবেন না আমার অমুসলিম ভাইরা দূরে কাছে যেখানে আছেন। কেন? আপনার জায়গায় যদি আমি ঢুকি, আমি ও লাইনের নয়, আমি বুঝবো না, মতনৈক্য তৈরি হবে, ঠিক না বেটি? তাহলে ফিতনা বাড়বে। ঠিক তেমনি আমার মসজিদ কমিটি যদি আপনি ঢোকেন, আপনি এ লাইনের নয়, ফিতনা বাড়বে। অতএব শান্তিতে থাকতে গেলে আপনি আপনার বাচ্চালে থাকুন, আমি আমার পাশে থাকি, বিকেলবেলা দুজনে মাঠে বসে গল্প করবে, এটাই হবে শান্তি। কথা ভুল বলছি নাকি? যদি ভুল হয় ক্ষমা করবেন। যে লাইনে যাচ্ছেন যান, তারপরে কি আগুন লাগে দেখুন। আমার তো ভয় হচ্ছে আমার দেশটা টুকরো টুকরো না করে ফেলে এরা। এরা দেশকে টুকরো করছে। ওদিকে চীন গাল হাঁ করে বসে আছে ভারতকে খাবে, এদিকে পাকিস্তান গাল হাঁ করে বসে আছে ভারতের সর্বনাশ দেখবো। ওদিকে নেপালের মতো দেশ যেখানে 95% হিন্দু, 95% হিন্দু হওয়ার পরও হিন্দু দরদি প্রধানমন্ত্রী তার সঙ্গে ঝগড়া করে বসে আছে। কেন রে বাবা? ওরাও হিন্দু, আমার দেশে হিন্দু বেশি, মিলে ঝুলে থাকলে হয় না? ওসব ঝগড়া করে বসে আছে নেপালের সঙ্গে। ভুটানের মধ্যে একটা ছোট্ট দেশ বলছে ভারতের মধ্যে আমার জায়গা আছে। আবার বাংলাদেশ, যার সঙ্গে এতদিন আমাদের সম্পর্ক ছিল, এখনো আছে, আগামী তো থাকবে। এই সম্পর্ক যারা কাটতে চাইছে তাদেরকে আমরা সরিয়ে দেবো, কিন্তু ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক রাখবো। কেন? লক্ষ কোটি হিন্দু এখনো ভারতে আছে, পশ্চিম বাংলা বা বিভিন্ন জায়গায়, যাদের নানি বাড়ি দাদি বাড়ি বিভিন্ন বাড়ি বাংলাদেশে আছে। বাংলাদেশে অনেকে রয়েছে, তাদের এখানে আত্মীয় রয়েছে, আছে না? না। অতএব তোমার রাজনীতি রুটি থাকার জায়গায় আমরা দু দেশের মধ্যে ঝগড়া করব না। কেন করব না? আমাদের চতুর্দিকে দুশ্মন তৈরি হয়ে গেছে। এক্ষুনি যদি বাংলাদেশের সঙ্গে আমরা ঝগড়ায় লেগে যাই, তাহলে বাংলাদেশ চীনকে বলবে আসুন, ভারতকে একটু জব্দ করবেন, চলে আসুন। পাকিস্তানকে বলবে চলে আসুন। অথচ 50 বছর ধরে যে পাকিস্তানকে ভারত বাংলাদেশ থুতু পর্যন্ত ফেলতে দেয় না, আমার দেশে আসবি না তুই, আমার দেশে আসবি না, ঠ্যাং কেটে ফেলবো। আজকে সেই বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে মুখে মুখ দিয়ে কথা বলছে, শুধু আমার দেশের যারা দায়িত্ব আছে তাদের অকম্যের জন্য আর কিছু লোকের ভুল মেসেজ দিবার জন্য। কথা কি খারাপ লাগছে নাকি? আর মিডিয়া কি দেখাচ্ছে? মেরে ফেললো, কেটে ফেললো, মেরে ফেললো, কেটে ফেললো। মণিপুরে কি হচ্ছে বল না? মণিপুরে আদিবাসী গুলোকে, দলিত গুলোকে, খ্রিস্টান গুলোকে, খ্রিস্টান মেয়েকে উলঙ্গ করে ঘোরানো হচ্ছে। তারা আমার ভারতের নয়? ওটা দেখা, দেখা না। আসামের মন্দিরের মধ্যে কি হলো দেখা না, শুধু বলছে মেরে ফেললো, কেটে ফেললো, এই করলো। লাস্টে বাংলাদেশের হিন্দু পরিবারের ভাইয়েরা তারা নাচারে মিডিয়ার সামনে এসে বলছে, মানে সার্টিফিকেট দিতে হচ্ছে যে ভারতের পশ্চিম বাংলার মিডিয়া যা করছে ও কোনো ভুল, আমরা শান্তিতে আছি। দেখছেন না? দেখেন কি চলছে? শুধু দেশটাকে শেষ করার প্ল্যান চলছে। আর আমি প্রথমেই বলে দেশকে ভালোবাসা আমার ধর্মের কাজ, বলবো না থাকবে? কথা বলুন। তার আগে একটা আবু বকর সিদ্দিকী হুজুরের কথা বলি, বলে তারপর এদিকে যাচ্ছি। হযরত আবু বকর সিদ্দিক যখন খলিফা হলেন, ইসলামের দুশমন রাষ্ট্রগুলো মুসাইলামাতুল কাজ্জাব নামে একটা লোককে অর্থ দিয়ে, সৈন্য দিয়ে তাকে বলল তুমি নবী দাবি করো। শুনছেন না শোনেন না? যাতে করে মুসলমানদের কলিজায় আগুন লাগানো যায়। এই যে মুসলমানের কলিজায় আগুন লাগানো, এটা আজকে নতুন নয়, এটা যুগ যুগ ধরে চলে আসছে। মুসাইলামাতুল কাজ্জাব নবী দাবি করলো, 90,000 সৈন্য ঘিরে রেখেছে মুসাইলামাতুল কাজ্জাবকে, সৈন্য দিয়েছে, অর্থ দিয়েছে ইসলামের দুশমন রাষ্ট্রগুলো। শোনো আমার যুবকরা, শুনছো তো নাকি? জানো
হযরতে আবু বকর সিদ্দিক সাহাবা হুজুর দিগকে ডাকলেন, ডেকে মিটিং করলেন। মিটিং করে বলতে চাইছে যে সাহাবা হুজুরদের ঘরে বলছে নবীর বিরুদ্ধে যে কথা হচ্ছে, এর ব্যাপারে কি করা যায়। সাহাবা হুজুররা বললেন, আবু বকর সিদ্দিক আপনি আমাদের খলিফা, আপনি যা রায় দেবেন ওটাই আমরা মেনে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক বললেন, আমার নবীর সাহাবারা, আমার নবীর বিরুদ্ধে কেউ যদি মিথ্যা নবী দাবি করে এতে আমার নবীর কোনো ক্ষতি হবে না। কেন মহান সৃষ্টিকর্তা কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে, ইন্নাকা লাআলা, মহান সৃষ্টিকর্তা জানিয়ে দিয়েছে ওয়ালাকিন রাসূলুল্লাহ ইয়া খাতামান নবিয়্যিন, আমার নবী হলো শেষ নবী। তাই কেউ যদি মিথ্যা নবী দাবি করে এতে আমার নবীর কোনো ক্ষতি হবে না। কিন্তু আমি আবু বকর, আমরা যে নবীকে ভালোবাসি বলি, এই ভালোবাসার প্রমাণ বা ইজহার দেখানো দরকার আছে না নাই? জোরে বলেন। এখন আপনারা দু বেটা বাপের সামনে দাঁড়িয়ে আছেন, কেউ একজন এসে আপনার বাপকে বলছে তোকে মুখটা বেঁকা, তুই চোখে কানা, এতে আপনার বাপের কিছু যায় আসে? কেন বাপ দেখতে পাই মুখ ভালো বেঁকা নেই, দেখতে পাই কি অসুবিধা হবে কিছু আপনার বাপের? কিন্তু আপনার বাপের এই কথা বলছে আর আপনারা দু ভাই চুপ করে আছেন, বলুন তো আপনার বাপ কি খুশি হবে আপনাদের উপরে? হ্যাঁ খুশি হবে। কেন খুশি হবে না? তোরা কেমন অপদার্থ ছেলে রে, তোর বাপকে ছোট বড় কথা বললো তোরা চুপ করে রইলি, এটা কিছু বললি না? কি মনে হবে না? হবে না? তাহলে ভালোবাসার বহির প্রকাশ করতে হয়। তাই হযরত আবু বকর সিদ্দিক বললেন যে আমি মুসাইলামাতুল কাজ্জাবকে বুঝাবো, যদি সে পরিবর্তন না হয় তাহলে তার বিরুদ্ধে রাসূলুল্লাহর পক্ষে দাঁড়িয়ে তার অন্যায়ের সবক আমি দিতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক 10,000 যুবক সাহাবাদের নিয়ে মুসাইলামাতুল কাজ্জাব যে গেলেন। কত সাহাবা? 10,000। আর মুসাইলামাতুল কাজ্জাবকে ঘিরে রেখেছে কত সৈন্য? 90,000। কত মনে থাকবে সংখ্যা? 90,000। যুবকরা শোনো, আমরা কখনো সংখ্যার জোরে জিতিনি, আমরা ইমানের জোরে জিতেছি। মুসাইলামাতুল কাজ্জাব এমন করে দেখা যায় 9-10,000 সৈন্য, উনি ওখানে কি বিলাচ্ছে আবার? জিহাদ ধান্দায় আছে, কি সমস্যা! না আমি তোমার মতো না ঢিলে নয়, কথা বুঝে আসছে না? না, ধর্ম সে জায়গায় বলা যায় যেখানে শোনার মানুষের ভক্তি থাকে। কথা বুঝে আসছে না? দেখলেন একটু যেই অন্যদিকে মন গেল অমনি কথাটা ভুলে গেল না? এ বহু সূক্ষ্ম ব্যাপার। আর এটাকে নিয়েই মুনাফিক মুসলমান গুলো আবার কাটিং করে হই হই। বাবেরা, নওজোয়ান তরুণেরা, হযরত আবু বকর সিদ্দিক ওই সময় যে দেখা যায় 10,000 সাহাবা হুজুরদের নিয়ে এমন করে মুসাইলামাতুল কাজ্জাবের কাছে গেল। আর মুসাইলামাতুল কাজ্জাব 90,000 সৈন্য ঘিরে বসে রয়েছে। হযরত আবু বকর সিদ্দিক তার কাছে গিয়ে বলতে লাগলো, এ মুসাইলামাতুল কাজ্জাব, কেন তুমি ফিতনা ছড়াতে লেগেছো? কেন খতমে নবুয়তের বিরোধী করছো? আমার নবীর শানে কেন তুমি বিরোধী করছো? তোমার ভালো না লাগে মানতে হবে না, কেন তুমি বিরোধী করতে লেগেছো? কোরআন যেখানে জানিয়ে দিয়েছে ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, এই জায়গায় তুমি কেন মিথ্যা নবী দাবি করলে? তোমাকে সৈন্য দিয়েছে জালিমরা, এই সৈন্যর গরমে তুমি এই জুলুম করতে লেগেছো। আমি আবু বকর তোমাকে বলি, তুমি তওবা করো, পরিবর্তন হয়ে যাও, তুমি তোমার কথাকে উইথড্র করে নাও। কিন্তু মুসাইলামাতুল কাজ্জাব দেখতে লেগেছে আবু বকরের দিকে 10,000 রয়েছে, আমার দিকে 90,000 রয়েছে। যেমন বদরের ময়দানে আবু জেহেল দেখেছিল মুহাম্মদ রাসূলের দিকে 300, আমার দিকে 1,000-এর উপরে। যেমন আজকে দিনে অনেকে দেখছে সব জায়গায় আমার ক্ষমতা, এই সুযোগে কাজ হাসিল করতে হবে, ঠিক সেই দিনও মুসাইলামাতুল কাজ্জাব সেও ভেবেছিল আবু বকরের দিকে মাত্র 10,000, আমার দিকে 90,000, এই সুযোগকে কাজে লাগাতে হবে। এই জন্য আবু বকরের কোনো কথা শুনলো না, মীমাংসায় সে আসলো না। সে হঠাৎ করে সৈন্যদেরকে ইশারা করে দিল, সিদ্দিক একবারে 10,000-এর মোকাবিলা
তার সৈন্যগুলো ঝাঁপিয়ে বলল। এই হঠাৎ করে হামলা করার জন্য আমার নবী সাহাবাদের মধ্যে থেকে বেশ কিছু সাহাবা হুজুর শহীদ হয়ে গেলেন, যিনাদের শরীরের বুকে তাজা খুন জমিনের উপরে ঝরে গেল। কিন্তু আমার নবী পাকের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক অমনি আওয়াজ দিয়ে দিল, বাবারা জান বাঁচানো ফরজ, ডিফেন্সে নেমে যাও বাবা। সাহাবা হুজুররা ডিফেন্সে নেমে গেল। ডিফেন্স করতে 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 মুসাইলামাতুল কাজ্জাবের 90,000 সৈন্য মুসাইলামাতুল কাজ্জাবকে আমার নবী পাকের অল্প সংখ্যক সাহাবারা চিরতরের মতো জাহান্নামে পৌঁছে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। প্রত্যেকবারই জিতেছি আমরা কিসের জোরে? সংখ্যা যদি হয় তো মুসাইলামাতুল কাজ্জাব জিতার কথা, অস্ত্র যদি শক্তিশালী হয় তাহলে আবু জেহেল জিতার কথা। জিতান যিনি, তিনি কে? জোরে বলুন কে? আল্লাহ যদি আমাদের পক্ষে থাকে জিতবো, যদি না থাকে। কিন্তু আমার তো ভয় হচ্ছে, মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, ইসলাম থাকবে, আমরা থাকবো কি সৌন্দর্য? যদি বলেন কেন? আমরা তো রাসূলের পক্ষে নয়, তো নবীর পক্ষে যে নয় আল্লাহ তার পক্ষে নয়। এই কথা মাথায় ঢুকছে? আমরা নবীর পক্ষে আছি? একটু কথা বলছেন না তো? কিসের নবীর পক্ষে আছে? বল, খবর রাখেন। কেন্দ্র সরকার যেমন বিল করে মাদ্রাসাকে মিটাচ্ছে, রাজ্যও মাদ্রাসার কে মিটাবার প্ল্যান হয়েছে, আপনারা খবর রাখেন। মাদ্রাসার সিলেবাস থেকে কোরআন পড়ানো বন্ধ করে যে তাফসীরকে তুলে দেওয়া হয়েছে, খবর রাখেন। এই কথাটা রেকর্ড হচ্ছে তো নাকি? তো মিলিয়ে দেখুন না আমার কথা, খবর রাখেন না? কেন? আমার রাজ্যে কিছু হলে মোল্লা মলি সাহেবরা মুখ খোলে না কেন? মোল্লা মলি সাহেবকে কিনে রেখেছে রাজ্য। এক কথা বুঝছেন না, বোঝেন না? আর ওখানে কিছু হলে সবাই জেনে যায় কেন? ওরা কি দিয়ে রাখে না তাই। শুনছেন তো নাকি? আমার রাজ্যে উত্তর 24 পরগনা, এটা 30 পরগনা তো আপনার এই জেলাতে হাড়ুয়া বলে একটা জায়গা আছে, পীর আব্বাস আলী গোরাচাঁদ হুজুর নাম, অলির দরবার চেনেন? ওনার জায়গা হলো 900 বিঘে। কত? 900 বিঘে ওয়াকফ জায়গা। কত? 900 বিঘে। ওই জায়গাটা আজকে আছে কত জানেন? 92 শতক। 3 বিঘেও নয়, তাহলে বাকি জায়গা কে খেলো ভূতে? এ কথা বুঝছেন না, বোঝেন না? তাহলে এই জায়গাটা কে ঝাড়লো? কেন্দ্র যেমন ঝাড়ছে, এটা কে ঝেড়েছে? এই বিষয়ে আপনার কাছে খবর আছে? এত তো কেন্দ্রের বিরুদ্ধে বড় বড় আন্দোলন হচ্ছে, আমিও আন্দোলন করেছি, খবর পেচ্ছেন না পাননে? আগামী 24 তারিখে আবার আন্দোলন আছে। কেন? এই বিলকে বাতিল করাতেই হবে। কৃষক বন্ধুদের বিরুদ্ধে যেমন বিল হয়েছিল, কৃষক বন্ধুরা আন্দোলন করেছে, এমন বিল বাতিল করতে ভয়ে বাতিল করেছে। আমাদেরকেও এমন আন্দোলন করতে হবে। এই সংবিধান বিরোধী কালা কানুনকে বন্ধ তো করতেই হবে। কিন্তু আমি বলতে চাইছি, আরো তো আন্দোলন হচ্ছে। সেই আন্দোলনে কেন বলা হয়নি আমার পশ্চিম বাংলাতে 900 বিঘায় পীর আব্বাস আলী গোরাচাঁদের সম্পদ 92 শতক হলো, বাকি জায়গা কে খেলো? জবাব দাও। বলছে না কেন? না বলবে না কেন? বক্তব্য যারা দিচ্ছে ওদের মধ্যে অনেকে সব ভাড়াটিয়া খেলছে। ভাড়াটিয়া, তোরা এই সুযোগে রাস্তায় নেবে পর, রাস্তায় নেবে পর, রাস্তায় নেবে পর, সব মুসলমানের দরদি হয়ে যা, সব মুসলমানকে টেনে নিয়ে ওর বিরুদ্ধে লাগিয়ে আমার কোলে তুলে দে। তার বিনিময়ে কি লিবি বল? শুনছেন না? শোনেন কথা? শুনছেন? হ্যাঁ কি না বলেন? শুনছেন? তাহলে বলুন, আমরা আল্লাহ নবীর পক্ষে তো নাকি? মাদ্রাসা থেকে কোরআন তুলে দিয়েছে, তার পক্ষে দাঁড়িয়ে বলবেন নবীর পক্ষে? একে বলা হয় মুনাফেক। আর মুনাফেকের মার বেশি না কম? কথা মুখে নেই কেন? কথা বলেন। ভুল যদি হয়ে থাকে তওবা করে শুধরে যান, তওবা করে শুধরে যান। যদি মনে হয় কাউকে সুযোগ দেওয়া দরকার, তাকে বলুন যা ভুল করেছেন সে গুনাহকে ফিরিয়ে দেন, তারপরে ভাববো সুযোগ দেওয়া যায় কিনা। কিন্তু আমার ইসলামের উপরে, আমার কোরআনের উপরে আঘাত দেবে, সে কেন্দ্রের হুকুমত হোক আর রাজ্যের হুকুমত হোক, উভয়ের বিরুদ্ধেই সংগ্রাম করতে হবে। তবেই তুমি ঈমানদার, তবেই তুমি নবীর উম্মত, তবেই তুমি মুসলমান। নয় তুমি মুসলিম সুরাত
হতে পারো তুমি পীরের ঘরে জন্ম নিয়েছো, হতে পারো তুমি মুফতি মৌলানা, হতে পারো তুমি বক্তা সাহেব, হতে পারো তুমি নামাজি দাড়িওয়ালা টুপিওয়ালা, তুমি মুনাফিক ছাড়া দ্বিতীয় কিচ্ছু না। শুনছেন তো নাকি? এখন যদি মুসলমান সংগঠিত হয়ে বলে আব্বাস সিদ্দিকী তুমি আমাদের একটা অপশন ছিল তুলে দিয়েছে এই পশ্চিম বাংলায়, তাহলে বলো পশ্চিম বাংলা উচ্চ আওয়াজে জোরে বলো যে কোরআনের বিরুদ্ধে তার পক্ষে দাঁড়িয়ে মুসলমান হওয়া যায় না, তার পক্ষে দাঁড়িয়ে ঈমানদার দাবি করা যায় না। আর তার পক্ষে যারা দাঁড়ায় সেই ইমাম মুয়াজ্জিন সেই আলেমদের পক্ষে দাঁড়ানো যায় না, সেই ইমামের পিছনে নামাজ হয় না। যদি দম থেকে আমার সঙ্গে ফতোয়ায় আসো, দম থেকে আমার সঙ্গে ডিবেটে বসো। আজকে আল্লাহর কোরআনের উপরে হাত দিয়েছে, মসজিদ মাদ্রাসার উপরে হাত দিয়েছে, জন্য দোষী আমরা সুযোগ দিচ্ছি তাই আমাদেরকে শেষ করছে। যদি আজ না শুধরাও, আজ না শুধরাও, কাল তোমাদেরকে আল্লাহ ধ্বংস করবে। আল্লাহ কোরআন বলছি শোনো, কোরআন আল্লাহ কোরআনে বলছে তোরা যখন আমাকে আমার রসুলকে ছেড়ে দিয়ে অন্য কারোর উপরে ভরসা করবি, আমি আল্লাহ জালিম হুকুমত বসিয়ে তার হাতে তোদেরকে মিটাবো। আমার দেশের প্রধানমন্ত্রী কে হবে এটা আল্লাহর হুকুম ছাড়া হয়ে যায় নাকি? কথা বলেন, গাছের পাতা বিনা হুকুমে লড়ে, খোদার বিনা হুকুমে, সৃষ্টিকর্তার বিনা হুকুমে গাছের পাতা লড়ে। তো ভারতের কে প্রধানমন্ত্রী হবে এটা সৃষ্টিকর্তার বিনা হুকুমে হয়েছে নাকি? আজকে এই রকম একটা সরকার বসেছে, আমি তো মনে করছি ভয় লাগছে যে আমাদের কর্মের ফল দিবার জন্য বসানো হয়েছে সাইজ করবে বলে। এখনো সময় আছে, তওবা করো, শুধরে যাও, সংগঠিত হও, ঐক্য হও, কারোর উপরে জুলুম নয়, ন্যায়ের পক্ষে দাঁড়াবার জন্য ন্যায়ের পক্ষে থাকো। যদি ভালো লাগে লাও, না ভালো লাগে না লাও। আমার ডিউটি ছিল জানিয়ে দিবার, জানিয়ে দিলাম। আমি আমার আল্লাহর কাছ থেকে ধরা পড়া থেকে খালাস হয়ে গেলাম। কেন এটা গণতান্ত্রিক দেশ, এখানে হাত তোলা যায় না, এখানে মুখে বলতে হয়, তাই মুখে বললাম। হ্যাঁ, যদি কখনো ক্ষমতা আল্লাহ দেয় আইনের আওতায় এনে জালিমদের বিচার করবে। কথা ক্লিয়ার? এখন আসুন সালাম দেবো। ইয়া নবী সালাম। হ্যাঁ, মনে রাখবেন বাপজানেরা, সবথেকে বড় আমাদের জন্য ক্ষতিকারক হলো এক শ্রেণীর মুনাফিক উলামা দাবিদার। শুনছেন তো নাকি? আল্লাহ নবী বলছেন, আল্লাহ নবী বলছেন আখরি জামানায়, এই যুবকরা শুনছো তো, আখরি জামানায় জমিনের উপরে আসমানের নিচে সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামা দাবিদার। উলামা দুই ধরনের, খায়রুল উলামা, শাররুল উলামা। একটা ভালো আলেম, একটা খারাপ আলেম। ভালো খারাপ বুঝবেন কি করে? ভালো খারাপ চিনবেন কি করে? আমি ছোট্ট একটা নমুনা বলে দিচ্ছি। যে উলামারা দেখবেন নবীর পক্ষে আপনাদের ঘরে টানছে, নবীর সঙ্গে জুড়তে চাইছে, কোরআনের সাথে মসজিদ মাদ্রাসার পক্ষে জুড়ছে, কিন্তু মূলটা হলো নবী। শুনছেন তো নাকি? মসজিদে টানছে, মুমিনও হতে পারে, মুনাফিকও হতে পারে। আমার কথা ভুল বুঝছেন নাকি? আবু বকর সিদ্দিকের দাড়ি ছিল, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের দাড়ি ছিল না? আবু বকর সিদ্দিক নামাজ পড়েছিল, আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ পড়েনি। আবু বকর সিদ্দিক রোজা রেখেছিল, আব্দুল্লাহ ইবনে উবাই তো রোজা রেখেছিল। আবু বকর সিদ্দিক নবীর হাতে হাত দিয়েছিল, আব্দুল্লাহ ইবনে উবাই তো হাত দিয়েছিল। আবু বকর সিদ্দিক জান্নাতের সার্টিফিকেট পেল, আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামের খবর পেল। কারণ কি? সব থাকার পরও সে জাহান্নামী হলো, তার দিলে নবী নাই। আজকে বিশ্ব জুড়ে ইসলামের মধ্যে নকল ইসলামকে ঢুকিয়ে দিবার নানান ষড়যন্ত্র চলছে। যেমন সোনা চিনতে গেলে কোষ্টি পাথর দরকার, ঠিক তেমন মুমিন না মুনাফিক চিনতে গেলে মোহাম্মদ রসুলকে দরকার। অর্থাৎ ওর দিলে নবীর সম্মান কি আছে, আজমত কি আছে, পিয়ার কি আছে, ওর বক্তব্যতে আমাদেরকে নবীর সঙ্গে জুড়ছে না নবীর সঙ্গে ছাড়াচ্ছে, ও নবীকে আদব দেয়, সম্মান করে, পিয়ার করে না নবীকে খাটো করতে চাইছে। এগুলোকে খেয়াল করুন। কেন? বিশ্ব কোটি কোটি টাকা জালিমরা খরচ করছে জালিম
হুকুমতরা খরচ করছে এই মুনাফিক উলামাদের দ্বারা। কি জন্যে? যাতে করে তারা আমাদেরকে নামাজ দেবে, রোজা দেবে, দাড়ি দেবে, টুপি দেবে, সব দেবে, ভেতর থেকে ঈমানটাকে কেড়ে নেবে। ঈমানটা হলো আমাদের কি ভাই? পাওয়ার। ঈমান কি? পাওয়ার। আজকে আমাদের ঈমান দুর্বল বলেই তো আমাদের মধ্যে পাওয়ার নেই। নাই এক সালাউদ্দিন আইবি 9 বছরের বাচ্চা বলছে মসজিদে আকসা দখল করব, আর আমাদের এত বড় বড় মোল্লা মৌলী সাহেব বলছে ইনাকে সাথে না নিলে কি করে লড়াই করা যায়। এসব ঈমানের সমস্যা। কথা শুনছেন তো নাকি? আর ঈমান যাদের মজবুত তারা বলবে আল্লাহ ছাড়া কাউকে প্রয়োজন নাই, আল্লাহই যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই এই ঈমানদার না মুনাফিক। দাড়ি তো দুটো, টুপি তো দুজনের, হজ তো দুজনের, মুসলমান তো দুজন, মাওলানা তো দুজন দাবি করছে। চিনবেন কি করে? এই চিনার জন্য আল্লাহ নমুনা দিয়েছে। এদের দুজনের মধ্যে দেখ আমার হাবিবের শান, মর্যাদা, আজমত, রিফাত, আমার হাবিব বিষয়ে তার কতটা মহব্বত আছে দেখ। কথা বুঝছেন তো নাকি? যার আছে তার পক্ষে দাঁড়াও। এটা একদম শেষ সময়। ওয়াকাফ যদি কোনোভাবে করে নিতে পারে ভারতের মুসলমান, তুমি প্রমাণ করতে পারবে না তুমি ভারতীয়। আমি চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি। আগে যা বলেছিলাম ঘটছে তো, যদি এটা হয়ে যায়, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ আমাদেরকে মাফ করুক, একটা বার সুযোগ দিক, বলুন আমিন। যদি হয়ে যায় তুমি প্রমাণ করতে পারবে তুমি ভারতীয়। কেন? তোমার আধার কার্ড ভারতের নাগরিকের প্রমাণ নয় বলে দিয়েছে, তোমার প্যান কার্ড প্রমাণ নয় বলে দিয়েছে, ভোটার কার্ড প্রমাণ নয় বলে দিয়েছে, পাসপোর্ট প্রমাণ নয় বলে দিয়েছে। তাহলে তুমি কি প্রমাণ দেবে? ওই 1400 বছরের কেরলের মসজিদ বলছে ভারতের 1400 বছর ধরে মুসলমান আছে। ওই গুজরাটে 1300 বছরের একটা মসজিদ আছে, প্রমাণ দিচ্ছে 1300 বছর ধরে ভারতে মসজিদে আজান হচ্ছে, তার মানে 1300 বছর ধরে ভারতে মুসলমান আছে। শুনছেন তো নাকি? এই হাজার হাজার বছরের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান প্রমাণ দিচ্ছে ভারতে মুসলমান নতুন নয়, বাংলাদেশ থেকে আসা নয়, পাকিস্তান থেকে আসা নয়, আফগান থেকে আসা নয়। আমাদের ভারত হাজার হাজার বছরের সঙ্গে আমাদের সম্পর্ক। তার প্রমাণ মসজিদ 1400 বছর, 1300 বছর, হাজার বছরের কবরস্থান, এগুলো আমাদের প্রমাণ। শুনছেন তো নাকি? আর এগুলো যখনই মিটে যাবে তখন তোমাকে বলবে তোর তো 60 বছরের মসজিদ রে, তার মানে তুই স্বাধীনতার পরে এসে করেছিস। শুনছেন তো নাকি? ঝেড়ে খাবার জন্য বিল করতে লাগে না। ওয়াকাফকে ঝেড়ে তো 77 বছর সবাই খেয়েছে, বিল করেছিল নাকি? বিল করছে কেন? এই কারণে সম্পূর্ণ লুটে নেবে, নিয়ে নির্মূল করে দেবে। আর নাই বাবরির মতো আবার হাত দিতে গেলে তো আবার ঝগড়া হবে। অতএব প্রথম প্রমাণ করে দাও এটা মুসলমানদের নয়, এটা মুসলমানদের নয়, তারপরে যা খুশি করে নাও, কিছু করতে পারবে না। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? অতএব সেই জায়গায় বাঁচাবার জন্য চিল্লাচ্ছি। আমার দুশ্মন বাড়ছে না কমছে? আপনাদের তো দুশ্মন একটা কেন্দ্র, আর আমার দুশ্মন তো দুটো, কেন্দ্রও দুশ্মন, রাজ্যও দুশ্মন। কথা বুঝছেন না? বোঝেন নেই কেন? আমি রাজ্যের কথা বললাম না, 900 বিঘে জায়গার মধ্যে 92 বাকিটা গেল কোথায়? এই দুশ্মন বাড়ছে না কমছে? আমি তো বললাম মাদ্রাসা থেকে কোরআন তুলে দিয়েছে রাজ্য সরকার, তাহলে দুশ্মন বাড়ছে না কমছে? যে চুপি চুপি করে দিয়েছি, কোন মোল্লা মুলি সাহেব আমার বিরুদ্ধে চিল্লাইনে, এই আব্বাস আমার বিষয়ে বলে দিল, তাহলে দুশ্মন হচ্ছে না হয়নি? এই মুসলমানকে জেনিয়ে দিল আমি কোরআনের বিরুদ্ধে। এ কথা মাথায় ঢুকছে না? ঢুকে না? যাদের ছাড়া আমি জিততে পারবো না, যাদের ছাড়া আমি লড়তে পারবো না, তাদেরকে বুঝিয়ে দিল কোরআনের দুশ্মন আমি। তাহলে আমার দুশ্মন বাড়ছে না কমছে? হ্যাঁ, কিন্তু আমি হুকুমাতকে বলবো দুশ্মন তুমি আমার যতই হও না কেন, তুমি আমার কিচ্ছু করতে পারবে না। আমার সেটাই হবে যেটা আমার তকদিরে আমার খোদা লিখে দিয়েছে। আর তুমি যদি ভালো চাও, যে অন্যায়গুলো করেছো, এরা বিশ্বাস করেছে তোমার সঙ্গে, এদের সঙ্গে গাদ্দারি, পিছন থেকে ছুরি মারুনি, এদেরকে ছুরি মেরুনি। এরা এদের নবীর বংশের বাচ্চার কথা না শুনে তোমার উপরে ভরসা করেছে। তুমি এদের ওয়াকাফ এদেরকে ফিরিয়ে দাও, এদের মাদ্রাসায় কোরআনকে ফিরিয়ে দাও, তাহলে এরা তোমার সাথে ছিল, আগামীতে থাকবে। আব্বাস সিদ্দিকী কিছু বলতে আসবে না। কথা শুনছেন না? শোনেন? কিচ্ছু বলতে আসবে না। কিন্তু না, এজেন্ডা তো একটাই, সব শিয়ালের এক ডাক, ইসলাম মিটিয়ে দাও। সব্বার এক ডাক, ইসলাম মিটিয়ে দাও। কলিকাতায় 70টার উপরে মসজিদ বন্ধ হয়ে পড়ে আছে, একটাকেও খুলে পরিষ্কার করার কারো ধান্দা নেই। কথা বুঝে আসছে? অথচ দীঘা একটা ছিল মানুষের পিকনিক স্পট, সেটাকে ধর্মস্থান বানিয়ে দিল। প্ল্যানটা দেখছেন? কথা মাথায় ঢুকছে না? ঢুকে নেই? মাথা মুটা তো ঢুকবে কি করে? গরু খাও, শুধু গরু খাও। গরু খাওয়াটা কমা আল্লাহর রাস্তায়, শাকসবজি। আমি যুবকদের বলছি, আব্বাদের নয়।
আব্বা খারাপ নেবেন না, জান আমি এদের ঘরে বলছি, আপনাদের বলছি। আপনাদের আর কটা দিন, এদের তখন দিন, এরা কি করবে? হ্যাঁ, কাজ কাম তো সব দপড়ে গেছে, আগে যা ইনকাম হতো সেটাও বন্ধ হয়ে গেছে, কি করবে? এদের যদি এই হাল হয়, এদের বাচ্চাগুলো যাবে, কখনো ভেবেছো? তাই আবার একবার বলতে শুরু করলাম, এই বাচ্চাগুলোর মুখের দিকে চেয়ে বলছি, এদের ঘরে কি দিয়ে যাবে? তোমরা কি দিয়ে যাবে? খুব বুঝে সুঝে কাজ করো। আসো, দাঁড়িয়েছি যখন সালাম দিবার, সালাম দিয়ে নি। মুনাফিক ছিল, হাজারো ইসলামের নামে দল বেরিয়েছে, হাজারো মুসলিম দাবিদার দাড়ি টুপিওয়ালা মৌলানা বেরিয়েছে, যাদের পিছনে কোটি কোটি ডলার টাকা খরচ করা হচ্ছে। উদ্দেশ্য কি? আমাদের ভেতর থেকে ইমানটাকে শুধু বার করে নেবে, ইমানটাকে বার করে নেবে। তাই আমি আপনাদের বলবো, দাড়ি নেই কাল হবে, টুপি নেই কাল হবে, নামাজ নেই কাল হবে, হজ নেই কাল হবে। ইমানটাকে বাঁচা। ইমান হলো গাছের মূল, ডালপালা নেই তো কি হয়েছে? মূল থাকলে যেমন ডালপালা। সঙ্গে ইসলামের সঙ্গে বিরোধী করবে, তার সাথে আর নয়। হয়তো আমি একজনের ব্যবসা করি, করুন, কোনো অসুবিধা নেই, ব্যবসার সম্পর্ক তোমার সাথে, কিন্তু কোনোদিন যদি তুমি আমার নবী ইসলামের বিরুদ্ধে কথা বলো, তোমার সাথে আর ব্যবসা নয়। আমি ওই নবীর বিরুদ্ধে কথা বলে আর তার সঙ্গে আমার বাবা মা সম্মান করি, কেন? সবার উপরে নবীকে আল্লাহ রেখেছে। আমার ক্ষমতা নিয়ে আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, মাজা চুলকে তুলতে পারে, যদি তোমার পক্ষে আল্লাহ থাকে। নবী নদী পার হয়ে গেল, জানেন না, রাস্তা ক্লিয়ার হয়ে গেল। ফেরাউন ভাবছারি এত সুন্দর রাস্তা কে কোন? ফেরাউন দলবল নিয়ে সাগরে ফোরার নদীতে আল্লাহ দুদিকের পানে রাস্তা করে আগুনে ফেলেও দিল। আল্লাহ আগুনকে বলে, এটা আমার বন্ধু, ফুলের বাগান হয়ে যায়, আগুনের মধ্যে ফুলের বাগান হয়ে গেছে। ওই আগুন যেখানে ধরিয়েছিল ওই জায়গাটায় কত বছর দেখে এলাম, ব্যাবিলনে রয়েছে, আমি দেখে এলাম। বিরাট বড় গ্রাম নিয়ে একটা বিশাল জায়গায় আগুন তৈরি করেছিল, দেখে এলাম। ইব্রাহিম নবী, মুসলিম জাতির পিতা। আর ওই নমরুদকে আল্লাহ কি দিয়ে মারলো? খোঁড়া একটা মশা দিয়ে। শুনছেন না শোনেন নেই? এই তো 24 বছরে সিরিয়াতে আসাদ টান মেরে ফেলে দিয়েছে, আজাদ করে দিয়েছে। কথা বুঝে আসছে না? নাই। অতএব জুলুম কখন হকের পক্ষে মজবুত হয়ে দাঁড়াতে পারি কিনা বলবো। ভুল যদি বুঝতে পারেন যে হ্যাঁ ভালোবেসেছিলাম আলাদা নিয়েতে, এখন দেখছি তো অন্য, তাহলে তওবা করে ফিরে আসুন। আপনি পান কত? 3000, আমি আপনাকে 10,000 দেবো, ফিরে আসুন। কথা শুনছেন না শোনেন? আমি এক বাপের পয়দা মোস্তফার গোলাম বলে যাচ্ছি, আমি আপনাকে তওবা করুন। আর যদি মনে হয় যে না, শুনছেন না শোনেন? ইতিহাস জানো? এত বড় বড় কথা এইসব বলে যাচ্ছি তোমাদের বাঁচাবার জন্য। সব দুশ্মন আমার বাড়ছে, সব প্রশাসনের বন্ধুরা সব রেকর্ড করছে, রেকর্ড করে সব দেবে, কেন? পুরো পৃথিবী আমার বিরুদ্ধে গেল, রাজি আছি। তোমরা কমসে কম গাদ্দার হওনি, তোমরা আল্লাহর পক্ষে আসো, নবীর পক্ষে আসো, ব্যাস এতটুকু, আর কিছু চাইনি। পুরো পৃথিবীর সঙ্গে লড়ে নেবো ইনশাল্লাহ। হক এমন একটা সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালামাতুল্লাহ ইয়া নবী মদিনা হতে সব কিছু পারে দেখি, কবরে রাখিলে লইবেন আপন কাম। কষ্ট লিখছেন নাকি আপনারা? তাহলে সালাম। আচ্ছা, আপনারা আমার পক্ষে সাথ দেবেন? মুমিনের হাত না মুনাফিকের? জোরে লম্বা করে তুলুন। ভুল ভ্রান্তি যা হয়েছে তওবা করবেন তো? তাহলে কাল যদি কলিকাতায় ডাকি আগামী দিন অকাপে বিলের পক্ষে, মাদ্রাসা বাঁচাবার পক্ষে, ওবিসি সংরক্ষণের পক্ষে ডাকলে আপনারা যাবেন তো? এই জোরে বলেন। কিন্তু আমার ডাকে কোনো নেতা কেতা থাকে না, অসুবিধা আছে? যাবেন তো? কারা যাবেন হাত লম্বা করে তুলুন।
আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। ওবিসি বোঝে এই বছরে 400-র উপরে ডাক্তার মুসলিম ছেলে পাস করে চাকরি পেল না, কেন? ওবিসি বন্ধ বলে। যা একটা দুটো চাকরি পেচ্ছিল, তুমি আমি নাই পড়াশোনা করিনি, তোমার ছেলেগুলো মূর্খ থাক চাওছো নাকি? ছেলেগুলো পড়ে চাকরি পাবে না যদি ওবিসি বন্ধ হয়ে যায়? ওটা প্ল্যান মাফিক বন্ধ হয়ে গেল, এগুলো খুলতে হবে না, বাঁচাতে হবে না। তার জন্য কলিকাতায় আমি চাইছি কমসে কম 20 থেকে 30 লক্ষ লোক জড়ো করব। আপনারা তার মধ্যে সামিল হবেন তো? যে হাতগুলো উঠলো সত্য তো? আরো একবার হাত তুলে সাক্ষী দেন, পাক্কা কথা, পাক্কা কথা। অনেকে দেখলাম রাস্তায় আছে, তারাও বলছে কলকাতায় যাবে। সত্যি যাবে না মিথ্যা যাবে তার একটা ছোট্ট প্রমাণ দেখবো। এখন কমসে কম নেবে এসে দুয়াই শরীক হন। যদি সত্যি কলকাতায় যাবেন বলেন তাহলে নেবে এসে দুয়াই শরীক হন, প্রথম দেখি। আর আপনারা যারা পিছিয়ে আছেন একটু গিয়েছেন, এক্ষুনি দোয়া হবে, এটা প্রথম প্রমাণ। আপনারা ঠিক আছে, এখানে ঠিক আছে, নেবে আসেন তবেই তো প্রমাণ হবে। আর এটাও সবাই যারা তোমাদের মিটাতে চাইছে যে আব্বাস কিরা সন্তানের মতনই ভালোবাসে, আব্বাস কিরা ভাইয়ের মতনই ভালোবাসে, আব্বাসের সঙ্গে লাগলে অসুবিধে আছে, এটা তারাও ভাবো। কথা বুঝে আসছে না? নাই যারা বলুন ঠিক না বেটি? আর এটাও তোমাদেরকে বলে যায়, আমি তোমাদের ভরসায় লড়ি না, আমি আল্লাহর ভরসায় লড়ি। আমি জানি আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। অর্থাৎ আল্লাহ যার জন্য, আল্লাহকে যে নিজের মনে করে, আপন আল্লাহকে যে মনে করবে আল্লাহই যথেষ্ট, আল্লাহ তার জন্যই যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন যেগুলো যাবে বলে সব নেবে এলো, আর যেগুলো যাবার নয় সেগুলো নাবে না। দেখলেন একবার নেবেছেন না নাবে না? বলুন, এক কথা বলবেন তো, নেবেছেন না নাবে না? যেগুলো নাবার নয় সেগুলো রয়ে গেল। কাতার ভাগ করে নেন, কাতার ভাগ করে নেন, নাই ফেসে যাবেন। আপনি দেখছেন হুবাহুব মুসলমান, তার অমুসলিম পাড়ায় যে এমন কিছু ঘটনা ঘটিয়ে ফেলবে না, ওর পাশে দাঁড়াতে যাবেন সবাই মার খাবে। অতএব যেমন বদমাইশ মুরগি চাক আমরা নেই ওর সাথে, ঠিক না বেটি? আর না হয় কালকে এমন বক্তব্য দেবে কেন্দ্র সরকার সুযোগ পেয়ে যাবে। দেখছেন না বক্তব্য দিচ্ছে, মুসলমান সব বেড়ে যাবে। শুনছেন না? এসব সাজানো নাটক। আর ও তো মুসলমানই নয়, যে বলছে সে তো মুসলমানই নয়, সে তো নিজেই বলছে আমি মুসলমান নয়। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নেই। সে শুধু বলে আমি আমার ধর্ম করি। আর তো ধর্মটা কি বল না একবার দেখি? বলছে না, বলছে না। আজকে অকাবলে চিল্লাচ্ছে, অথচ কালকে বলেছিল ইসলাম হলো অশান্তির ধর্ম, বৌদ্ধ ধর্ম শান্তির ধর্ম। বলেছিল না? বলেন? এই কথা বলেন। এত পেটের জ্বালা আমাদের। এইরকম লোককে দিয়ে মুসলমান সেজিয়ে বলিয়ে দেবে ভুলভাল। এই বল পাকিস্তান সব থেকে ভালো দেশ, বলে দিত। আর সে তো মোটা অঙ্ক পেয়ে যাবে, সে বলে দেবে পাকিস্তান সব থেকে ভালো দেশ। ওইটাকে নিয়ে এই যারা হিন্দু মুসলমান করতে চাইছে কেন্দ্র, এরা হাতিয়ার পেয়ে গেল। এই মুল্লাদেরকে তাড়াও, মুল্লাদের তাড়াও, মুল্লাদের কাটো। আর আমরা মুল্লারা ভাববো বাঁচতে গেলে আমাদের ইনি দরকার, ইনার কোলে উঠে পড়বো, ইনি আমাদের লেলেবে, উনি উনাদের লেলেবে। এই সব চলছে রে বাবা। দেশের মানুষের কি হবে কারো ধান্দা নেই। কথা মাথায় ঢুকছে? 1 লক্ষর উপরে ছেলে পুলিশে চাকরি পাবে, ভ্যাকান্সি খালি। তাহলে 1 লক্ষ লোক যদি চাকরি, যারা সিভিক ভলেন্টিয়ার আছে এদেরকে তো অনেকদিন খাটালেন, এদেরকে ডাইরেক্ট পুলিশ করতেন না। এবারে 1 লক্ষ সিভিক ভলেন্টিয়ার পুলিশ হয়ে যাবে না, তাহলে সম্মান বাড়বে না কমবে? তাদের পাওয়ার বাড়বে না কমবে? না। যদি পুলিশ করে দেওয়া হয়, কাল যদি বলি ওইখানে যা, যদি বলে যাব না, কিছু করতে পারবো না। আর সিভিক হলে এই যদি না যাস কাল থেকে মাইনে বন্ধ। আচ্ছা যাচ্ছি। অর্থাৎ গোলাম বানিয়ে রাখো, গোলাম, গোলাম বানিয়ে রাখো। কাউকে পূর্ণাঙ্গ চাকরি দেবে না, শুধু বেঁধে রেখে দাও যাতে আমার গোলাম হয়। এই গোলামি প্রথাকে ভেঙেছে ইসলাম। অর্থাৎ ইসলামের ঘরের ছেলে গোলামি প্রথার বিরুদ্ধে আমরা। তাতে তোমার পাওয়ার, যদি আমায় কিছু করতে চাও করে দেখো না, আমার আল্লাহ পাওয়ার কতটা, তোমার পাওয়ার কতটা, একবার দেখে নেবো আমি। কথা বুঝে আসছে না? নাই এই জোরে বলেন ঠিক না বেটি? আমি সেই আল্লাহর উপরে ঈমান এনেছি যিনি কুয়া করেছিল আবু জেহেল, আবু জেহেলকে নিজে ফেলেছে। যে প্ল্যান তৈরি করে সেই পড়েছে। ইনশাআল্লাহ যারা আজকে আমার মসজিদ মাদ্রাসাকে উড়াতে চাইছে তারা তাদের ফাঁদে পড়বে খুব শিগগিরই। কেন? খাজা হুজুরের মাজারে হাত দিয়েছে। আর খাজা হুজুরটা কে জানেন তো? মাওলা আলী শেরে খোদার বেটা। অতএব ঠিক জায়গায় এবারে পাঙ্কা পড়েছে। আমরা অপেক্ষায় আছি একটা কারামত দেখবো। বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন না ইনশাআল্লাহ। হ্যাঁ, এখন আলেম উলামারা সব এক হন, কিন্তু তাদের সঙ্গে এক হবেন না।
তাদের সঙ্গে এক হবেন না যারা কেন্দ্রের বিরুদ্ধে করে ইনারকে খুশি করতে চাইছে, তাদের সাথে নয়। নবীর পক্ষে যারা ডাকছে, ইসলামের পক্ষে, তাদের সঙ্গে এক হন। এখন তাদের সাথে যারা আমার নবীকে ভালোবাসে, মাদ্রাসা বাঁচাবার জন্য আন্দোলন হচ্ছে। কিসের জন্য? মাদ্রাসা বাঁচাবার। স্টেজে বসে আছে কে? যার আকীদা হলো নবী নাকি মরে গেছে। এই কথা শুনছেন না শোনেননি? যার আকীদা কি নবী মরে শেষ হয়ে গেছে, ওখানে যে কি হবে তার সাথে নিয়ে আন্দোলন করছি মাদ্রাসা বাঁচাবার। এর থেকে বড় নেমো খারামি আর কি হতে পারে? আমরা আন্দোলন করছি খাজা হুজুরের মাজারের উপরে জুলুম হচ্ছে কেন? জবাব দাও, জবাব দাও। তাকে নিয়ে আন্দোলন করছি যাদের ধারণা হলো মাজারগুলো ভেঙে পুড়িয়ে দাও। এইরকম মুসলমান আছে না? এইরকম আকীদা আছে না? তাকে নিয়ে আন্দোলন করা হচ্ছে। কি নাটক হচ্ছে? এই জন্য আব্বাস সিদ্দিকীকে কারোর সঙ্গে দেখা যায় না। আমার মুজাদ্দিদ আল-পেসানি যখন হতভাগা আকবরের বিরুদ্ধে লড়াই করেছিল, কেউ সাথ দেয়নি। মুজাদ্দিদ আল-পেসানির সাথে গুটি কতক আলেম ছিল, আল্লাহ মুজাদ্দিদ আল-পেসানিকে সাথ দিয়েছিল। আকবরের দিকে মিলিটারি, পুলিশ ফোর্স, বড় বড় মুফতি, মৌলানা সব টাকা দিয়ে আকবর কিনেছিল। তারা সব আকবরের দিকে ময়দানে গেছে। মুজাদ্দিদ আল-পেসানি গিয়ে দেখছে গুটি কতক লোক। মুজাদ্দিদ আল-পেসানি হাত তুলেছে, আল্লাহ কেউ আমার সাথে নেই, আপনি তো আমার সাথে আছেন, সাহায্য পাঠান। আল্লাহ তুফানকে পাঠালো, বিশাল তুফান শুরু হয়ে গেল। আইলা দেখেছিলেন না? কেমন লড়িয়ে দিছিল বলেন তো? এ তো ঝটকা একটা, এ তো কিছুই নয়। এর থেকেও সুপার পাওয়ার আগামী দিনে আসবে। আমি বলে যাচ্ছি, তোমাকে মিলিয়ে নেবে। বড় বড় রাত বাড়িগুলো সব 10 তলা 20 তলা, গরিবের রক্ত চুষা সব তাসের ঘরের মধ্যে ঝরঝর করে ভেঙে পড়বে, ভূমিকম্প আসবে। বোম্বাইয়ের বুকে ওই যে রিলায়েন্সের মালিক বিশাল বাড়ি করেছে না, ওতে এতিমখানার জায়গার উপরে। এতিমখানা বোঝেন? মুসলমান এতিমদের, ও কত নম্বর এতিম আমি জানি না, এতিমখানার উপরে ঘর করেছে। তো মোদির বন্ধু তো, এখন ওয়াকাফ যদি উদ্ধার করা হয় তো ওটা ভাঙতে হবে না? হবে না? তো মোদি দেখছে যে কোনো ভাবে ওয়াকাফ কেলে আমার বন্ধুকে বাঁচাতে হবে। আর আমি বলে যাই বাঁচাতে পারবেন না, ভূমিকম্প সব ভেঙে দেবে। কথা বুঝে আসছে? অন্যায় অন্যায়। এতিমের সম্পদ তুমি ঝাড়লে কি করে? এত বড় প্রভাবশালী হয়ে তোমার তো উচিত চিন্তা করে দিওয়া, তুমি এতিমের মাল ঝেড়ে নিয়েছো। আরে গরিবরা অনেক ভালো, গরিবরা অনেক ভালো। একটা গরিবের কাছে যে কিছু চাইবেন পাবেন, বড় লোকের কাছে গেলে পাওয়া যায় না। কারণ বড় লোক পরে ঝেড়ে নিয়ে দিতে পারে না। গরিব মেহনতের পয়সা নিয়ে লড়াই করে, আর গরিবের পক্ষে দাঁড়ানোর নাম ইসলাম। আমি গরিবের পক্ষে দাঁড়াবো, কথা শেষ। এতে যদি আব্বাস সিদ্দিকীর রক্ত দিয়ে হলো গরিবকে বাঁচাতে হয়, আমি লড়াই জারি রাখবো না বন্ধ করে দেবো? জোরে বলেন, হাত তুলে। চলবে না বন্ধ করে দেবো? ঠিক বলছেন তো? কিন্তু আমি কলিকাতায় 20 লক্ষের উপরে লোক জড়ো করবো, আপনারা সাথ দেবেন? হাত লম্বা করে তোলো, হাত নাবান। পুরো বাংলা ঘুরে ঘুরে দেখছি, দেখে হাতগুলো দেখে নিচ্ছে একটা। মোটামুটি যা হাত উঠেছে এই পর্যন্ত, এখনই যদি ডাকি আশা করছি 20 লক্ষের কাছে হয়ে যাবে। এটা যদি আরো একটু বেরিয়ে 30 লক্ষ হয়, জোর হবে না কম হবে? হ্যাঁ, তাই যাবে যাবে যাবে। নিজের বাচ্চার ভবিষ্যতের জন্য আল্লাহকে জবাব দিতে হবে আখিরাতে। ভুল আমরাই করেছি, আমরাই ভুল খিসারত ভেঙে আমরাই এ থেকে উদ্ধার করব। বলুন ইনশাআল্লাহ। আর কথা নাই, বসুন, এক্ষুনি দোয়া হবে, এক্ষুনি দোয়া হবে। সকলে বিসমিল্লাহ।